वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बारकातुहू। अल्लाह सुब्हानाहु व ताआला अज़्ज़ा व जल्लाর দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি স্থানে, এমন একটি পরিবেশে, এমন একটি জায়গায় আসার মতো, বসার মতো যে কোনো সুযোগটুকু দান করেছেন। উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় লম্বা করব না, কারণ যেহেতু আমরা প্রত্যেক সপ্তাহে তাসাউফের ক্লাস শুরু হয়, এই জন্য সময়ের ভিতরে আমি গত সপ্তাহ 8টার কথা বলেছিলাম। শুধু আপনাদের আসার ব্যাপারটা, কারণ আমরা নিয়মিত বাজারে যে অভ্যস্ত, একটা অভ্যাস চেঞ্জ করতে একটু সময় লাগে। আমি বললে হয়তো আপনারা বলছেন হুজুর আবেগে বলেন আর বিপিকে বলেন হুজুর 8টায়, আবার নামাজের পরে খাবার খেয়ে আসতে একটু সময় লাগবে, ঠিক আছে? তবে আমরা ইনশাআল্লাহ, যদি মনে 8:30 হয়ে গেছে, এখন 25 বাজে, এবার আমরা সময়ের ভিতরে যে কথাগুলো বলবো এই কথাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। শুধু এখানে রাখবেন না, বাড়িতে নেবেন। এটা হচ্ছে ক্লাস। অনেকেই সাংসারিক অভাবের কারণে পড়াশোনা করার সুযোগ হয় নাই। আগে মানুষ তো খুব কষ্ট করছে, এখন যেভাবে রিজিকটা সহজ, আগে কিন্তু রিজিকটা এত সহজ ছিল না। বেশিরভাগ কৃষি নির্ভর উপর ছিল, কৃষির উপরে ছিল। এখন তো আপনার ছেলে বিভিন্ন কাজ করতে পারে, বিভিন্ন কাজ করে, বাজারে মোবাইলের কাজ করে, যেই সহজে টাকা রোজগার করা যায় আগে করা গেছে না। আমাদের আব্বারা ইচ্ছা থাকলেও সন্তানকে স্কুলে পাঠাইবার সুযোগটা হয় নাই, আবার কেউ ইচ্ছা করলেও ছেলেও যাইতে চাই নাই। বিভিন্ন কারণবশত আমি আপনি কিন্তু পারি নাই, স্কুলে যাওয়ার জন্য সুযোগ হয় নাই। তবে মনে রাখবেন, আপনার কবি নজরুল কিন্তু মেট্রিক পাস করে নাই। সবার মতে তিনি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছেন, এই জন্য ওনারা কি মূর্খ বলা যাবে? তবে মনে রাখবেন, যেই ব্যক্তিটা ভালো একটা লোকের সাথে যদি 4-5 বছর চলে, তার লেখার জ্ঞান না থাকতে পারে, কিন্তু সমাজে চলার, সমাজকে পরিচালনা করার মতো জ্ঞান আল্লাহ দান করে। বলুন সুবহানাল্লাহ। সবাই একটু সামনে একটু আগে চলে আসবো, প্যান্ডেলটা ইনশাআল্লাহ সামনে সপ্তাহ পরে সবথেকে বড় করে ফেলবো ইনশাআল্লাহ। বসেন। আমি যে কথাগুলো বলি আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। আপনারা ব্যস্ততার কারণে শিখতে পারেন নাই, কিন্তু যারা সত্যটা বুঝে হাকিকি ভাবে সে মূর্খ না। মূর্খ কে জানেন? শিক্ষিত অর্থাৎ মূর্খ লোকের আচরণে সমাজ নষ্ট হয় না। মূর্খ লোককে সচরাচরকে অনুসরণ করে না। মূর্খ লোকের আচরণে সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় কিছু কিছু শিক্ষিত লোকের মূর্খ আচরণ। ঠিক কিনা বলুন? সুতরাং পড়াশোনা না থাকলে মূর্খ এমনটা না, কিন্তু অনেকের বুঝ শক্তি ভালো আছে, সেও শিক্ষিতের কাতারে। পড়াশোনা করবেন কি? সমাজ বুঝার জ্ঞান অর্জন করার জন্য, মানুষকে ভালো দিকে ডাকার জন্য। সুতরাং আপনারা যদি ক্লাস করে যদি কিছুটা বুঝতে পারেন, তাহলে আপনারা হয়তো কলমের জ্ঞানটা না থাকতে পারে, বুঝার জ্ঞানটা যখন আল্লাহ দান করবে, তখন আপনার মূর্খ থাকবেন না। আর আমার আল্লাহ স্বয়ং বলছেন, কি বলছেন জানেন? হাদিস শরীফের মধ্যে আমার মায়ার নবী বলছেন, কথাটা একটু লক্ষ্য করুন। আমার মায়ার নবী কি বলছেন? এটা আমার কথা না, হুজুর হুজুরের কথা না। এই কথাটা হইল আমার মায়ার নবী বলছেন, আনা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন মান জাহাদা ফি দুনিয়া আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমিন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি বলছেন দেখেন, আমার মায়ার নবীজি কি বলছেন, এটা হুজুরের কথা না। যদি কিতাবও না থাকে,
আমি তো আর দূরের লোক না, আমি আসি, কারণ আমার ভুল হইতে পারে, হয়তো তার কাছ থেকে আমি শিখবো, আর নয়তো আমার কথাটা সে মেনে নিবে, এটাই তো কথা। নবীজি বলছে, দেখেন আপনারা পড়াশোনা করেন না, মনটা দুর্বল করবেন না, হুজুর হইলে আল্লাহ ভালোবাসবে এমনটা না। আমি বারবার একটা কথাই বলি, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালার সাথে আল্লাহর ফাইল বালা না, ফাইল বালা যার ভিতর বালা। এটা এক কথাটা মনে রাখবে। অনেকে মনটা শুধু আমরা কেউ নিতে পারবো, আর কি কম আল্লামা জালালউদ্দিন রুমি বাবার পীর শামসে তাবরিজ পড়াশোনা করে নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে যায়ই না। আমি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানটা দেখছি, উনি এটা নিকটে গেছেন। আল্লামা জালালউদ্দিন রুমি বাবা উনার কাছে বায়াত গ্রহণ করছে। আমি আপনাদেরকে হাদিসটা বলার অর্থ হইল, আপনাদের মনটা যেন সংকীর্ণ না থাকে, হুজুরের ভাই হইতিব, হুজুরের বংশ হইতিব, তা না। কোন ব্যক্তি কে কথা বলতেছে সেটা দেখার বিষয় না। ভালো বড় লোকের ছেলের কথা বললে শুনবো, ধনাত্ম ব্যক্তির কথা বললে শুনবো, আলেমের ছেলে কথা বললে শুনবো, এটা না। কে কথা বলে সেটা দেখার বিষয় না, কি কথা বলে এটা হইলে দেখার বিষয়। বলুন ঠিক কিনা? জন্ম যেখানেই হয়, তার কর্ম যদি ভালো হয় তাকে সম্মান করতে হবে না? তার জন্মটা ভালো জায়গায় কিন্তু কর্ম ভালো না, তাকে কি সম্মান করবে? করবে না। হয়তো জন্ম ভালো জায়গায় হইলে ওই রাস্তাটা পাইতে তার জন্য সহজ হবে, সহজ হবে। একটা শিক্ষিত গড়ে শিক্ষিত হওয়াটা একটু সহজ হবে। আর একটা যারা পড়াশোনা করে নাই তাদের গড় থেকে একটা শিক্ষিত হইতে একটু কষ্ট বেশি করতে হয়, বেশি কষ্ট হয়। একটা বাস্তব উদাহরণ না দিলে নয়। আমার বাইস্তা বসে দিয়েছে, আল্লাহ পাক আপনাদের ছোট বড় সবাই দোয়া, আমি যেটা মনে করি আল্লাহ পাক হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক হাফিজুল কুরআন হিসাবে কবুল করতে, সবাই বলুন আমিন। আল্লাহ পাক যেন, আমি জানেন আমি নিজে হেফাজত করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আমার তাকদিরে নেই। আমি এতটা খুশি হয়েছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই কথাটা বলার জন্য বলছি, ওনার বাবা যে যতটুকু উনি চেষ্টা, উনি কিন্তু এত সচ্ছল না। আমার ভাই, বড় ভাই আবে সাহেবের আব্বা এখানে বসে রয়েছে, এত কিন্তু সচ্ছল না, কিন্তু উনি চাইলে কিন্তু বিদেশ পাঠাইতে পারতো। উনি ওনার ছেলের জন্য কতবার যে আমার সাথে, বিশেষ করে হয়তো ভাই আমার যেভাবে মানে আমাকে আসছে, হয়তো সেইভাবে আমি দায়িত্ব পালন করতে পারি না, সেইভাবে করতে পারি না। আমি নিজে নিজে অনেক সময় মনে হয় আমি কেমন মানুষ, আমি ওনাদের কাছে যাওয়ার কথা, ওনারা আমার কাছে আসে, ওনাদের কথা আমি রাখতে পারি না। মানুষদেরকে আল্লাহ রাস্তার দিকে আনার দায়িত্ব কিন্তু আমাদের, আমার কিন্তু হক। ভাই কারো টাকা আমার বাড়ি ঘরের মধ্যে আপনার একটা সন্তানকে ভালো দিকে দেন, এটা আমার হক। মানে আপনি নিজের দিকে দিয়েছেন, এরপর আমি সুযোগ হব নেই না। আমি কত বড় মানুষ, আল্লাহ রাসূল বলে তুমি প্রতিবেশী তোমার বাড়ির হবন নিছো না, তুমি যতই তুমি জানো আল্লাহ তো তুমি জাননেওয়ালা না। কিছু আলেম বেশি জাননেওয়ালা আলেমদেরকে জাহান্নামে দিব। ফেরেশতারা কি আল্লাহ আমি এত বড় ইয়া, আপনি আমাকে জাহান্নামে দিবে? ও হ্যাঁ, তুমি জানার পরে তোমার এই এলেমের মানুষকে এলেমের দিকে দাবিত করো না, মানুষকে আহ্বান করো না। সেই জন্য তবে আমার ভাই অনেক কষ্ট করছে, তবে সবাই দোয়া করবেন, বাতিজার সামনে দাখিল পরীক্ষা দিবে। আমি তো ছোট আটু আলেম, এই হিসেবে আলেম না পাঞ্জাবি পড়ছি। তবে আপনাদের কাছ থেকে আমি আজকের এই মজলিস থেকে ফাতে ইয়াজ রহমের মাহফিল থেকে আমি বলবো, মন থেকে বলবো, আল্লাহ পাক যেন তাকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের বিদ্যা অর্জন করার তৌফিক দান। সবাই বলুন আমিন। আমাদের গ্রামে যদি আরো 50 জন যদি আলেম আল্লাহ ওয়ালা, আমার কি লস আছে? আমি যে কাজটা করতাম আমার বাতিরা এই কাজটি করবো, তাহলে আমার কাজ একটু সহজ হয়েছে না? আমি আজকে মাত্র 25 মিনিট ঘুমাইছি। আমি ঘুমের অভাবে আমার ঘুমি ভাব লাগছে, ঘুমের অভাবে। আরো যদি 10 জন কাজ করতে দিলে আমার একটু হাই না, আমার কিন্তু ঘুমাইবার সহজ হতো। আমি কিন্তু খাই পাইতাম যদি 10টা লোক যদি কাজ করতো। তাহলে আমি একা করতে গিয়ে সেটা যতটুকু আপনারা যে কয়েকজন আসেন, আমি ছোট মানুষ, ছোট ছোট করে আসতেছে, এতটুকু সময় দিতে গিয়ে আমার কিন্তু ঘুমাইতে পারি না। আরো যদি 10 জন কাজ করে তাহলে আমার জন্য সহজ হবে, বলুন ঠিক কিনা? আমাদের এই পুকুরের মধ্যে 7-8টা গাটলা আছে। পুকুর কয়টা এখানে? পুকুর হইলো একটা, গাটলা কয়টা? আর গাটলা ভিন্ন হইতে পারে। পুকুর কয়টা?
অর্থাৎ এক একজন আমার ভাতিজা আমি না, কিন্তু ভাতিজার লক্ষ্য কিটা মাওলানা আমার লক্ষ্য কি? আরে আমি ভাতিজা না, কিন্তু ভাতিজা ভিন্ন হইতে পারে, আমার দেহর সাথে তার দেহর সাথে অ্যাডজাস্ট নাই, লোক ভিন্ন হইতে পারে, মূল লক্ষ্য কি? পুকুর গাঁটলা ভিন্ন হইতে পারে, পুকুর কয়টা? একটা। আমার ভাতিজা যদি এই কাজটা করে, বিশেষ করে আমি শুধু এটা না, যারাই আছে আমি আপনাদেরকে বলবো, আমার দ্বারা যদি কোনো সহযোগিতা মনে করে, আমার দ্বারা আমার আল্লাহ যদি হায়াতে বাঁচা, যারা মনে করবেন আমাকে বলবেন, আমি সাধ্য মতো একজন খাদেম হিসাবে, রসুলে পাকের একজন গুলাম হিসাবে, গাউসে পাকের একজন গুলাম হিসাবে ইনশাআল্লাহ আপনারা আমাকে ইনশাআল্লাহ পাইবেন। হয়তো একটু ব্যস্ত, ছোট একটু চাকরি করি, ছোট একটু চাকরি করি, যারা চাকরি করে 1 টাকা 10টার পরে আর সজাগ চায় না, বেশিরভাগ ঘুমাই যাবে। আর আমি মনে করেন কি ছোট মানুষ, আবার ছোট একটা চাকরি করি, এটা একটা, এরপরে মনে করেন কি সাথে একটু চেম্বার করি, হোমিও, এটা একটা আধ্যাত্মিক একটা, এখানে একটা প্রচার প্রসারের একটা মাধ্যম, আবার কিছু লেখালেখি করি, আবার কিছু রুমের লোকদের সাথে কথা বলি, আবার ছোট একটা মাহফিল করি, আবার কয়েকটা আমার লাকসাম প্রতিষ্ঠানও আছে। দেখা গেছে কি সব মিলাইয়া হ্যাঁ সময়টা এতটা কিছু নাই। হয়তো আপনারা বারবার ডাক দিলে আমি এতটা সময় না দিতে পারলে অন্তর থেকে পাইবেন, এরপরও সরজমিনে ইনশাআল্লাহ পাইবেন। আপনাদের যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনারা আমার বেলায় কখনো আনইজি ফিল করবেন না, ওনাকে ডাক দিলেন কষ্ট নেই, রাত 2টা নাই 3টা নাই 24টা ঘন্টা ইনশাআল্লাহ খোলা পাবেন। আল্লাহ পাক কবুল করে, সবাই বলুন আমিন। এবার আসুন, আমি যেই কথাটা বলতেছিলাম আলোচনায়, আজকে আমি আলোচনা কয়েকটা মিনিট একটা কথা বলবো। আমি আপনি যে ভালো মানুষ বুঝবেন কেমনে, এই হাদিসটা শেষ করে, আমি আপনি যে ভালো মানুষ এটা বুঝবেন কেমনে, বোঝার একটা কারণ তাক দিব না, ধরন তাক দিব না, নিজের নিজে তো মানুষ অনেক সময় ফার্ম দিব, বুঝা ফার্ম দিব, না বুঝো ফার্ম দিব। বর্তমানে ফার্মের পাগল, ফার্ম দেওয়া কিন্তু জায়েজ নয়, ফার্ম দেওয়া জায়েজ নয়। দেখেন আমি যেটা বলছিলাম, আপনারা হয়তো অভাবের কারণে হোক বা নিজের কারণেই হোক পড়াশোনা করতে সুযোগ হয় নাই, যেইভাবে হন না সমস্যা নাই, মন শুরু করার কোনো সমস্যা নেই, শুরু করবেন না, কারণ উলি হওয়ার জন্য আলেম হওয়া কোনো শর্তই না, মাদ্রাসায় পড়লে উলি হইতে পারবে এমন শর্ত নাই। তাহলে আপনাদের মনটা বড় হয়েছে না যে মাদ্রাসায় পড়লে উলি হইতে পারবেন, মাদ্রাসায় পড়লে হেদমত করতে পারবেন, এমনটা না। ওই তো মাদ্রাসায় পড়লে একটু সহজ জায়গা রাখে, যাইতে, এটা আমার কথা না, কিন্তু আমার নবীজি বলছে মাদ্রাসায় পড়া শর্ত না। নবীজি বলতে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জাহাদা ফিদ দুনিয়া আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমি। নবীজি বলছেন মান জাহাদা, যে ব্যক্তি দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার জন্য পাগল পারা হবে না, দুনিয়া উপার্জন করাটা না জায়েজ না, দুনিয়ার জন্য কিছু ছেলে মেয়ে যেন কষ্ট না পায় সেই জন্য টাকা উপার্জন করাটা হালাল পন্থায়, আমার ছেলে মেয়ে যেন একটা ভালো পজিশনে থাকে, সদকা করলে যে সওয়াব, এর চাইতে নিজের ছেলে মেয়ে খাওয়াইলে এর চাইতে কোটি গুণ বেশি সওয়াব, বলুন সুবহানাল্লাহ। দান করলে 1 গুণ সওয়াব, দাঁড় দিলে 18 গুণ সওয়াব। কিন্তু বর্তমানে দাঁড় দেওয়া না কেন জানেন? আমাদের ঋণ দিনটা ভালো না, ঋণ দিনটা ভালো না। টাকা দিবেন, আপনারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি হসপিটালটা চিনেন? চিনেন না আপনারা সবাই? আজ থেকে 7-8 বছর আগে আমি হসপিটালের কাছে দাঁড়াই রয়েছি একটা প্রয়োজনে, ওই মুহূর্তে একটা লোক ফোন দিচ্ছে, ফোন দিয়া কি বলছে আমি সেটা জানি না, কিন্তু ফোন দিয়া কি বলছে সেটা আমি জানি না। তখন আর একটা লোক 5-7 মিনিট পরে আসছে, সঙ্গত ওই লোকটারে ফোন দিয়ে আনছে। কথাটা লক্ষ্য করে, শুধু বই পড়া শিখবেন এমনটা না, দিকটাও শিখতে হবে। বইয়ের মধ্যে শুধু শিক্ষা না, দেখার মধ্যে শিক্ষা আছে। বিশেষ করে আমি সিএনজিটা যাই, মানে সপ্তাহে 5 দিন আমি অনেক সিএনজি ড্রাইভারের কথা শুনি, অনেক প্যাসেঞ্জারের গাড়ির ভিতরে কথা বলে না, আমি সচরাচর গাড়ির ভিতরে সচরাচর কথা বলি না, ফাস্টলে বসার চেষ্টা করি না, কয়েকটা জায়গা আছে বসি না। আর বিশেষ প্রয়োজনে কোথাও গেলে পেটে খিদা লাগলে সামনে জিদা করি, যদি আমি বসি, খিদা আমি সত্যি করতে পারি না, ঠিক আছে, আমি সামনে জিদা করে এটা দেরি বসে আমি খাই। আমি ওই লোকটা দেখলাম ফোন দিছে, কাকে ফোন দিয়েছে জানি না, ধরে নিলাম ওই লোকটারই ফোন দিয়েছে। 5-6 মিনিট পরে আসছে,
আসার পরে লোকটা যেন কি আলাপ করছে সেটা জানি না, একটা চলতি গাড়ি, হ্যাঁ এটা আপনার হলো ইয়ার দিকে যাচ্ছে, আমরা মোটরগুলির দিকে যাইতেছে, যাইবে চলতি একটা রিস্কার মধ্যে লোকটা লাফ দিয়া উঠে গেছে। তবে আল্লাহ বাঁচাইছে, যদি একটু বেশি নিত পাওটা ভেঙে যেত, পড়ে যাইত। চলতি ওই লোকটা তো জানে না, রিস্কা ব্যাপার জানে না, ওটা খালি রিস্কা, আর ও লাফ দিয়ে এটা উঠে গেছে। আমি কি লোকটা ফোন দিল, লোকটা কোনো পাগল না, আমার দেহার দৃষ্টিতে পাগল না, স্বাভাবিক, কিন্তু লোকটার সাথে কি যেন কথা বললো, বলার পরে টাচ করে একটা লাফ দিয়ে গাড়িতে উঠলো। আল্লাহ বাঁচাইছে, একটু এদিক সেদিক হইলে বড় আকারের অ্যাক্সিডেন্ট হয়ে যাইত। তখন আমি ওই লোকটারে বলছি গিয়ে, ভাইয়া একটা বিষয় বলি, বলাটা কারো পার্সোনাল বিষয়ে কথা বলা উচিত না, কিন্তু ওই ভাইয়াটা তো বড় একটা বিপদের পড়তো, দেখলাম আপনার সাথে কথা বলছে, অবশ্যই আপনার পরিচিত হবে। উনি এই আসলে কি সুস্থ, দেখলাম তো সুস্থ মনে হচ্ছে, কিন্তু এমন কার্যকলাপ আপনার কেন করছে যদি একটু দয়া করে বলতেন। পরে বলতেছে, হুজুর উনি সুস্থ মানুষ, উনি আমার বন্ধু মানুষ। তবে আপনি হুজুর মানুষ কথাটা বলছেন, যেন অনেক লোক আছে কেউ জিজ্ঞাসা করছে না, সদর হাসপাতালের সামনে বাস্তব কথা বলতেছি। পরে আমি আমার বলতেছি, হুজুর আপনি শুনেন, ও কি, ও আমার ওর একটা মেয়ে বিয়া দিবে। কি বিয়া দিব? মেয়ে বিয়া দিবে। ও আমার কাছে 50,000 টাকা ধার চাইছে। কি চাইছে? ধার চাইছে 50,000 টাকা। আমি বুঝতে পেরে বলছি, দোস্ত 50,000 টাকা না, তুই 1 লাখ বলস আর 1.5 লাখ বলস, আমি টাকা দিব, কোনো সমস্যা নাই। কোন দিন টাকা দিবে এটা ডিড আমি তোর কাছে জানতে চাইতাম না, তবে একটা আমার কাছে একটা ওয়াদা দিতে হবে, একটা ডিড দিতে হবে। কি টাকা দেওয়ার ডিড দিবে না? আমি উড়ে বলছি, টাকাটা দেওয়ার কই দিন পরে আমার জুতা দিয়া বাইরে এই ডিডটা দিয়া কোদুরে কথাটা কইতে দিয়েছে, লাভ দিছে। বাস্তব কথা কিন্তু বলতেছি আমি আমি ওই লোকটার সাথে কথা বলছি নিজে সরাসরি 7-8 বছর আগে। এই ডিটটা আমার ডায়েরিতে লেখা আছে, প্রায় ঘটনাগুলো আমার প্রায় ডায়েরিতে আমি আগে নোট ছিল, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি ডিট দিয়ে লিখে রাখতাম, আমার একটা অভ্যাস ছিল। আমি কয়েকজনের সাথে গুরুত্বপূর্ণ পার্সনের সাথে কথা বলছি, কার কাছ থেকে শিখছি আমি ডায়েরিতে লিখে রাখতাম, ওই কথাটা আমি লিখে রাখছি, আজকে মনে পড়ছে। এটা শিক্ষা নিয়ে বিষয়, কিন্তু ওই লোকটা বলছে, হুজুর আমি উড়ে বলছি টাকা ডিট দিবে না, টাকাটা নেওয়ার কই দিন পরে আমার জুতা দিয়া বাইরে দেবে, এই ডিটটা দিল আমি করে 1 লাখ কস আর 1.5 লাখ কস টাকা দিবি। আমি বললাম, যাক ওনার কথা শেষ করার পরে, ভাইজান উনি আপনার বন্ধু মানুষ, আপনি বলছেন টাকা চাইছে, সেটাও আপনি দিতে রাজি, তো অবশ্যই এটার পিছনে কারণ আছে না, এই কথাটা বলার পিছনে। কিভাবে বলছে টাকা ডিট চাইছে না, জুতা মারার ডিটটা চাইছে? হুজুর এটার কারণটা হইল, আমি আমার এই বন্ধুরে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, দেওয়ার পরে এমনকি আমি চাইতে চাইতে বাড়িঘর চাইলাম, বাড়িঘর লোক পারে না, পাড়ার লোক গেছে, পাড়ার লোক পারে না, পরে গোষ্ঠী নিয়ে অনেকবার চাওয়া, কিন্তু টাকা ডিট দিয়ে টাকা তো পাই না। পরে একদিন হঠাৎ একদিন আমি তারা একটু কথা করার বলছি, বলার পরে আমার জুতোটা বাইরে বেরিয়েছি, জুতো যখন বাইরে বেরিয়েছে সমাজের লোক বসে একটা জিট দিছে, এরপরে টিয়া পাইছি। তাহলে আমি আগে হইলো জুতার বাড়ি, এরপরে টিয়া, এলে গিয়ে ডিটটা চাইছি না, কোন দিন জুতাটা বাইরে এই ডিটটা এনে চাইছি। আমি ভাই বুঝ পাইছি বা আমি অনেক বুঝ পাইছি, তুমি যে জ্ঞানটা আমি বই বুঝ থেকে পাইতাম না, এই জ্ঞানটা আপনার কাছ থেকে পাইছি, আমার ভালো লাগছে। তা আমাদের তো ঋণ দিনের অবস্থাটা ততটা ভালো না, ঋণ দিনটা চেষ্টা করবে, যদি না পারেন। কোরআনের বিধান কি জানেন? কোরআনের বিধান বললে হবে সাহেবের আব্বা দিব, হুজুরের কাছে গেছিলাম 100 টাকা আনতাম, কোরআন করছে আমার ভাইও যদি টাকা নেই, আমি বলছি হবে সাহেবের আব্বারে, ভাই আপনি টাকা নেবেন 100 টাকা, আজকে 1 তারিখ, আজকে 1 তারিখ না, 1 তারিখ, ভাই আপনি কয় তারিখে টাকা দিবেন? 10 তারিখ 20 তারিখে তারিখ তো বলবে, নিয়মটিটা লেখে রাখবে। আমি সাহেবের আব্বা দিব গেছিলাম 100 টাকা, হুজুরকে আনতাম, হুজুর এটা লেখতে চাইছে, কি না লিখে হইল। আমি যদি কোরআনের আইন দিল, আল্লাহ বলছে তুমি যদি লিখে রাখো, সে এই দিকে না দিতে পারলে একটু লজ্জা ভুগিল করবো, এটা ফোন দিয়ে জানাই বাবা, অনুতপ্ত হবে। এটা কোরআনের বিধান লেখে রাখা, কিন্তু কোরআনের ভুলটারে পিছে রাখি আর আমদার ভুলটারে সামনে রাখি, আমদার কি ভালো অবস্থা হইব? আমরা কিন্তু এই সমাজ রাখবেন কারণ এক জায়গায় মাহফিলে গেছি, ওয়াজ ডাক গায়, মহিলাদের আওয়াজ, আমাদের কোনো কথা নাই, মহিলাদের আওয়াজ ওয়াজ ধরে দিচ্ছে, আবার ওয়াজ ধরা আগে মহিলাদের কারণে আমি ওয়াজ ধরা আগে দিলাম, এমন টাউনে নিচে পিছিয়ে দা আওয়াজে ওয়াজ আমি আর সামনে নিতে পারি না, আওয়াজের কারণে।
না আপনারা যদি আটকানোর চেষ্টা না করে হিন্দিটা ক্লিয়ার করবেন, তা এটার মধ্যে অনেক কি আছে, সওয়াব আছে। আমরা তো এই অবস্থাটা করি না, এটার মধ্যে অনেক সওয়াব। হ্যাঁ, এবার আসুন, আপনাদের মনটা ছোট করবেন না। উলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, আলেম হইতে হবে এমনটা না। কিন্তু দেখেন নবী বলছে, মান জাহাদা ফিদ দুনিয়া আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমি। আমার মায়ার নবী বলছে, তুমি যদি দুনিয়ার জন্য আসক্তি না হও, দুনিয়ার জন্য যদি পাগল না হও, তাহলে আমার আল্লাহ কি করবে দেখেন, দুনিয়া আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমি, কোন স্কুল প্রতিষ্ঠান লাগবে না। আমার মায়ার নবী কইছে, উম্মত তুই যদি দুনিয়ার জন্য পাগল না হস, কোন পাগলটা, ইয়াতি আলান নাসি জামানুন লা ইবারিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। কোনটা হালাল, নবীজি বলছে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, মানুষ টাকা উপার্জন করবে, কোনটা হালাল কোনটা হারাম সেই দিকে খেয়াল করবে। হালাল হারাম বুঝার খেয়াল নাই, ওই লোককে টাকা পয়সা রোজগার করবেন না, বুঝে শুনে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কো বান্দা, তোমরা যে পাগল হইছো, উদাসীন হইছো, তোমরা যে পরকালটাকে ভুলেই গেছে, দুনিয়া কবরে আসা আগ পর্যন্ত তোমরা দুনিয়ার কথা বুঝবা। দুনিয়া তোমারে পাগল পারা রাখবে। দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়াকে ভালোবাসবে। হালাল পন্থায় বেশি টাকা রোজগার করো, জায়েজ আছে। আপনি বলবেন, মালিক আমাকে যদি টাকা দাও তাহলে আমার ছেলে মেয়ে নিয়ে চলবো, পাশে কেউ যদি অনাহার থাকে আমি সেই দিকেও খেয়াল রাখবো, কেউ বিয়া দিতে পারে না সেই দিকেও কি, আমি যদি রাজশাহীতে গিয়া যদি 2 লাখ টাকা দিয়ে আর আমার বাড়ির কয়েকজন লোকের মেয়ের বিয়া দিতে পারে না, এ টাকা দেওয়া কি কোনো লাভ হইব? নিজের লোকের আগে দান করতে হবে। মাসালা মনে রাখবেন, মনে রাখবেন। আপনার ভাই একজন খাইতে পারে না, আমি হুজুরে 5,000 টাকা দিয়ে গেছি, 5,000 দিয়েছি, আমার ব্যবসা হয়েছে কিন্তু আপনার লাভ হয়েছে না, আমার লাভ হয়েছে। এ দানে আল্লাহ খুশি হবে না। আমারে দেওয়া আবশ্যক না, আমারে দেওয়াটা আবশ্যক না, আমাকে দেওয়াটা আবশ্যক না। আপনি আপনি তাদের হকটা আদায় করার পর এরপরে যদি কালকে দিতে চান, এটা মুস্তাহাব, এটা ভালো, দেওয়া জায়েজ আছে। তাহলে দুনিয়ার জন্য পাগল হইবেন, ওই পাগল করা না। যে পাগল হইলে পরকালটা ভুলে যাবে। আমার মায়ার নবী বলছে, উম্মত, আমার মায়ার নবী বলে, উম্মতের দল, মান জাহাদা ফিদ দুনিয়া আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমি। আমার মায়ার নবী বলে, উম্মতের দল, কথাটা গভীর ভাবে লক্ষ্য করুন। কুলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, কামেল হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। আমার মায়ার নবী বলে, উম্মত রে, তুমি যদি দুনিয়া বিমুখ হতে পারো, দুনিয়াটারে যদি তালাক দিতে পারো রে, দুনিয়ারে যদি তালাক দাও, জান্নাত পাইবা। কি পাইবা? দুনিয়াটারে তালাক দিলে জান্নাত পাইবে, আর জান্নাতের তালাক দিলে স্বয়ং আল্লাহরে পাবে। হুজুর এটা কি তা কইলেন? জান্নাতরা দুনিয়া তালাকটা বুঝলাম, আবার জান্নাতের তালাক দিতে? হ্যাঁ, এটা আমার কথা না, এটা আমার মায়ার নবীর কথা। নবীজি বলছে, যারা দুনিয়া চায় তার জন্য পরকাল হারাম, যারা পরকাল চায় তাদের জন্য দুনিয়া হারাম। আর আল্লাহকে যারা আমি আল্লাহরে চাই তার জন্য দুনিয়া চাওয়া হারাম, পরকাল চাওয়া হারাম। বলুন সুবহানাল্লাহ। সে যা কিছু করবে শুধু আমার জন্য করবে, জান্নাতের আশায় করবে। তবে জান্নাতের আশায় করা জায়েজ আছে, জাহান্নামের ভয়ে করা জায়েজ আছে। এটা উপরের ক্লাসের কাজ না, এটা প্লেন আসারি। ওই যারা পড়াশোনা বুঝে না, আব্বু তোমার একটা চিপস কিনে দিন। আমার ভাই প্রায় সময় হাবের সাহেব হুজুরের আব্বা হুজুর আমার ছেলের অনেক সময় 1,000 10টি আছে, আমি 20টি দিই। এর মনটা যেন একটু উব আসে। এটা ছেলেদেরকে একটা যখন গুরুত্বটা বুঝবে না, তখন টাকা পয়সা বিভিন্ন মজা দিয়ে মানুষকে কি করে, একটু উৎসাহ করে। এটা নিচের ক্লাসের কাজ।
আমার মায়ার নবী কি বলে দেখে, যখন তুমি দুনিয়া বিমুখ হবে আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমি, আমার নবী বলছে ওই ব্যক্তিটা যখন কোন একটা মূর্খ পড়াশোনা করে নাই ওই লোকটারে আল্লাহ বন্ধু হিসাবে কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কো আমি হচ্ছি মহাজ্ঞানী। আল্লাহ কি জ্ঞানী? আল্লাহ কি অজ্ঞ? আল্লাহ জ্ঞানী নেই, মহাজ্ঞানী। শুধু জ্ঞানী না, মহাজ্ঞানী। আল্লাহ কো আমি মহাজ্ঞানী হইলে আমার বন্ধু কি মূর্খ থাকতে পারে? যে যেমন তার বন্ধুত্বটা এমন থাকে না। অনেক লোক আছে গরিব টাকার বড় ভালো একটা কোটিপতির সাথে বন্ধুত্ব হইলে তার অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো পুরুষের তাকদীর পরিবর্তন হইতে সময় লাগে, বড় লোক হইতে, পুরুষ বড় লোক হইতে সময় লাগে, কিন্তু মেয়ে বড় লোক হইতে সময়, কারণ বড় লোক একটা ছেলে দীক্ষা কবুল কইলি বড় লোক, আর ছেলেরা বড় লোক হইতে অনেক সময় লাগে, অনেক সাধনা লাগে, অর্থাৎ পরিশ্রম লাগে, অনেক কর্ম করার পরে একটা ভালো অবস্থানে যাইতে পারে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার আল্লাহ সুবহানাহু তাআলা আযজা ওয়া জাল্লা আল্লাহ কো আমি মহাজ্ঞানী হই, আমার বন্ধুটা মূর্খ থাকবে কেমনে? তখন নবীজি বলছে, আল্লাহ বলতেছে আল্লামাহুল্লাহু তাআলা বিলা তাআল্লুমি, আল্লাহ কো তারে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত আমি আল্লাহ কুদরতি ভাবে তারে ইলম দান করি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কিন্তু আলেম হওয়ার সুযোগ আছে। আল্লাহ স্কুল প্রতিষ্ঠান ছাড়া ইলম দান করব, এটা আল্লাহ ওয়াদা দিয়েছে। দুনিয়াটা বিমুখ হইতে হবে, দুনিয়ার জন্য আসক্তি হইতে পারবেন না, দুনিয়ার জন্য পাগল হইতে পারবেন না, যতটুকু প্রয়োজন এর বেশি না। আপনারা কেউ বাজার থেকে এই নিয়তে বাড়িতে যাননি যে এখন গিয়া বাথরুমে গিয়ে আধা ঘন্টা বসে থাকুন? কেউ নিতে যান? আপনি ব্রাহ্মণবাড়িয়া 10 তলা একটা বিল্ডিং করছেন, সব আছে, কিচেন রুম দিকা ওয়াশরুম সব আছে, বাথরুম নাই, মানে বাথরুম নাই। এই বাসাটাকে বাড়ানি বলি, মাগনা দিলেন, মাগনা দিলেও পাড়া কেউ নিবে, অথচ এটার মধ্যে কেউ কিন্তু এমন আশা নিয়ে যায় না বাসায় গিয়ে এখানে আধা ঘন্টা বসবো, এমন আশা নিয়ে যায় না। এরপর এটা না থাকলে 20 লাখ 1 কোটি 2 কোটি টাকার বিল্ডিংটা বরবাদ, ঠিক না বেটি? বাথরুমে কখন যায়? যখন প্রয়োজন হয় তারে ধরে রাখতে পারবে না, আবার যখন প্রয়োজন শেষ হবে সেখানে ধরে রাখতে পারবে না, আবার চলে আসবে, ঠিক কিনা? দুনিয়াটারে বাথরুমের মতন যতটুকু প্রয়োজন, আর যখন বেশি আল্লাহ দান করবে সেটা দান করতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে যতটুকু পারে। এই পাগল না হইলে আমার আল্লাহ আপনারে স্কুল প্রতিষ্ঠান ব্যতীত আল্লাহ আপনারে ইলম দান করবে। বলুন সুবহানাল্লাহ। শুধু ইলম দান করবে এমনটা না, এর নবী কি বুঝে দেখেন, ওয়াহাদাহু বিলা হিদায়াতি, এই লোকটা কুরআন হাদিস না বুঝলো কুদরতি ভাবে তারে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। শুধু এখানেই নবী ফুল স্টপ দেন নাই, কমা দিয়েছে, ওয়া জাআলাহু বাসীরা ওয়া কাযাবা আনহুল আমা। আমার আল্লাহর নবী বলছেন ওই লোকটার চোখের পর্দা খুলে যায়, ওই কালবের পর্দা উন্মুক্ত করে দেয়, সে চক্ষুটা বন্ধ করলে আর সেই চক্ষুটা বন্ধ করার সাথে সাথে মাওলার রহস্যগুলো দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। যখন কোন ব্যক্তি যাবে তার সামনে, তার এই লাগারটা যখন পরিষ্কার থাকে, কাজ যখন পরিষ্কার থাকে, এখান থেকে দেখে দেখে বলে তার কি সমস্যা আছে। সুতরাং আপনারা কেউ মন ছোট করার কোনো বিষয় না, আপনারাও আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে, শুধু একটা হৃদয়ের দরকার। বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আজকের আমার আলোচনার বিষয় থাকে ফাতিহার দোহানের মধ্যে আমি যে ভালো মানুষ, নিজেরটা নিজে বুঝবেন কেমনে? ওই তো আপনি নিজে নিজে ভালো মানুষ মনে করেন, বা অনেকে আপনারে পান দিয়া বলো আর সত্যটাই বলো, আপনি নিরপেক্ষ রাত্রে চিন্তা করবেন আপনি যে আপনি ভালো মানুষ। আমার আম্মাজানদেরকে বলবো, আপনারা একটু মনোযোগী, যে আপনি যে ভালো মানুষ আপনি বুঝবেন কেমনে? এই যে অনেকে এখানে অনেকেই বায়াতে রাসূল গ্রহণ করছেন, আপনারা নিজেও জানেন না নফসে আম্মারার ক্লাসটা অতিক্রম হয়েছে কিনা। অন্তত 10 বছর 20 বছর হয়ে গেছে, আপনারা কেউ 15 বছর 5 বছর হয়েছে, আপনি ক্লাস কোন ক্লাসে, 1 এর ক্লাসে আছেন না 2য় শ্রেণীতে আছেন, এই বিষয়টা আপনি জানেন না? তাহলে এইভাবে মুরিদ হইলে কি হইব নাকি? আমরা মনে করি মুরিদ হইছে ইয়ানি শেষ,
বছরে একবার গিয়া গুরু জমি কইরা যেটা জমি হাইয়া চলে আসুক, এটাই বুঝি না। বায়াত হওয়ার উদ্দেশ্য কিন্তু বছরে একবার গিয়ে গুরু খাওয়া না। বায়াত হওয়ার বিষয় হচ্ছে ভিতরটাকে পরিষ্কার করা, মাওলার সাথে সুসম্পর্ক গঠন করা। হ্যাঁ, বছরে একবার যান, দুইবার যান যেই দরবারে, এটা হচ্ছে মিলন মেলা। সবাইরে আপনার বাড়িতে দাওয়াত দেওয়ার সুযোগ হবে না, তৌফিকও হবে না। কিন্তু পীর মুর্শিদের দরবারে সবাই আসবে, এটাকে উরুস বলা হয়, বাসর রাত বলেন, আনন্দের দিন বলা হয়, মিলন মেলা, যেখানে অনেক আল্লাহওয়ালারা আসবে, অনেক আল্লাহওয়ালারা অবস্থান করবে, তাদেরকে দেখলে ব্যাটারিটা চার্জ হবে, এই লক্ষ্যে যাবেন। এছাড়া বাকি বছর 2 দিন 3 দিন বাদ দিলে 362 দিন আপনার কর্ম থাকবে। ভিতরটাকে পরিষ্কারের জন্য পীর মুর্শিদের গোলামি করা, বলুন সুবহানাল্লাহ। আপনি পীর মুর্শিদের দোষ কি? আপনি মুরিদ, এটা পীরের কোন খবরই নাই। আপনি তো ভাবছেন মুরিদ ইলিশ আসছেন, না না, মুরিদ স্কুলে ভর্তি হইলে ছাত্রের পড়াশোনা বাড়ে না, কমে। মুরিদ হওয়ার পর দায়িত্ব তো বাড়ে, কিন্তু আমি আপনাদের দায়িত্ব বাড়তেছে না। আজকে আমি আলোচনা করব আপনার ভিতরটা যে ভালো হয়েছে, আপনি যে ভালো মানুষ, আপনি বুঝবেন কেমনে, এই কথাটা তুলে ধরবো। আর আমরা এখানে অনেক আছি, রাত 2টা 3টা পর্যন্ত প্রায় সময় সজাগ থাকতে হয়, কারণ বশত থাকতে হয়, বিভিন্ন কারণে থাকতে হয়। আমি আপনাদেরকে বলবো 3 শ্রেণীর মানুষ ঘুমায় না। কয় শ্রেণীর মানুষ? মানে আপনারা যারা অঘুমা করেন, কারা কোন শ্রেণী পড়ছেন, এটা একটা হিসাব মিলাই যাইবে যে আপনি 3 শ্রেণীর মানুষ ঘুমায় না। যারা ঘুমায় না, কোনটার পক্ষে আল্লাহ রাজি? আমি যে ঘুমাই না, যেটার মধ্যে আল্লাহ রাজি আছে, এই পক্ষে আছে কিনা, নাকি আমার ঘুমটা অন্য শ্রেণীতে পড়ছে, এই বিষয়টা জানবো। আপনারা রাজি আছে? ইনশাআল্লাহ এই বিষয়ে ইনশাআল্লাহ অল্প সময়ই কথা বলবো। আর একটা বিষয় আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস চাইবো। এই পর্যন্ত আমার জানা মতে এবং আপনাদের জানা মতে কারো কাছে আমি 1 টাকা চাইছি এমন কেউ আছে? বলতে পারবে? আমি চাইছি না, এবং আমার হায়াতি জিন্দেগি আমি যারে ভালোবাসি উনি আমারে চাওয়ার নিষেধ দিছে, এটা না শুনে। উনি আমারে চাওয়ার নিষেধ দিছে, এখানে ফুল স্টপ না। উনি আমারে বলছেন কেউ যদি দিতে চায় তার অবস্থানটা জানবা, সে আপনাকে তোমারে 5 টাকা দিছে, সে 5 টাকার যোগ্য কিনা যদি বলুন না, সে 2 টাকা দেওয়ার যোগ্য। প্রেমে বইরা জ্বালাইছে 5 টাকা, 2 টাকা রাখা তুমি 3 টাকা ফেরত দিয়ে দিবে। আমি যাকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি, চাওয়া তো দূরের কথা, দিলেও নেওয়া যাবে না। আর দিলি নেওয়া, এটা কুকুরের স্বভাব, কুকুরের পেটে 24 ঘন্টা হিদা থাকে। আজ থেকে 6-7 মাস আগে আমার হাবের সাহেবের কথা, হায়ের ভাই আমার একটা ফোন দিয়েছিল কোন একটা প্রসঙ্গে, ওই তো কেউ না কেউ কিছু আমাকে দিছে। আমি বাইরে একটা উত্তর ছিলাম, ভাই আমার পেটে, আমি কুকুরের স্বভাব, পাইলে খাই লেবো, কিন্তু আমি কুকুর না, আমার পেটে তো খিদা না। কুকুরের মতন যদি মানুষের খিদা থাকতো, একটা কেমন নাম লইলে, কুকুরের তো খিদা থাকার পর কামড় দেয় না। কুকুরকে যখন খাবার দিবেন তখন খাইবো, দেখবেন আপনি যে কোনো মুহূর্তে খাবার দিবেন কুকুর খাইবো। তাহলে কুকুরের পেটে কি আছে? খিদা আছে। খিদা থাকার পর মানুষকে কামড় সচরাচর দেয় না, যদি আমি আপনি তার প্রতি না করি। আর কিছু পাগল যদি মেন্টাল হয়ে যায়, কুকুরদের মধ্যে পাগল হয়ে যায়, অসুস্থতা হয়ে যায়, মেন্টাল হয়ে গেলে পাগলের জন্য কোনো শরীয়ত না, তার ব্যাপারে আমি বলি না। আমি আপনাদের কাছে চাই না, তবে একটা জিনিস আজকে চাইব, আপনারা যদি আমাকে এই জিনিসটা দেন আমি অনেক খুশি হব, আমি অনেক খুশি হব, যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। জিনিসটা চাইবো না একটু। বিষয়টা হইল, আপনারা যারা আসছেন এখানে প্রেমের টানে আসছেন না? প্রেমের টানে আসছেন। আপনাদের সবাইকে বলবো, ছোট বড় সবাইকে, যদি আপনারা এখানে প্রেমের টানে এসে থাকেন, আল্লাহ রাসূলের মহব্বত যদি এসে থাকেন, আশা করি আমার কথাটা রাখবেন। বিষয়টা হইল, যতদিন আমি কুরআন সুন্নাহ ভিত্তিক কথা বলবো, সেই কথাগুলো মানার চেষ্টা করবেন। 1। 2 নম্বর হইল, আমার চলার মধ্যে কিছু ভুল হইতে পারে না। যতজন হকে তখন আমার কথা শুনবেন যতটুক পারেন। যখন আমার মধ্যে কোনো ত্রুটি দেখবেন, এটা আমারে মনে না করে মনে করবেন আপনার ত্রুটি, আপনারা আমারে নিজ মনে করে যদি আপনারা এখানে 30টা লোক যদি দিশা রাখেন আমার কিছু ভুল আছে, 30টা লোক দিশা রাখলে আমার ভুল থাকবো?
আপনারা একটু দয়া করে যদি আমাকে আল্লাহ রসুলের মহব্বত, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে হাজের নাজের রেখে, এটা কিন্তু আল্লাহর ক্যামেরায় কিন্তু ভিডিও হচ্ছে, আমি আম্মাজানদেরকে বলবো যদি কারো চোখে আমার কোনো ভুল কথাবার্তায় হোক, মাসালাই হোক, কথা বুঝে আসে নাই, কথা বলতে গিয়ে 2-3 ঘন্টার মধ্যে অনেক সময় দুইটা কথা এদিকে ভুলতেই পারে, আপনারা দয়া করে সবার সামনে যদি আনিজি ভিডিও করে আমার রুমে আপনারা আইসা আমার ভুলগুলো ধরে দিলে আমি অনেক খুশি হব। এই কাজটা আপনারা করতে পারবেন কি? আপনারা যদি এই কাজটা করেন আমি সবচেয়ে খুশি হব, আমার আর কিছু দিতে হবে না। আপনারা এই কাজটা কি করতে পারবেন? পারবেন? কেউ মনে করবেন না হুজুর হইছে দিকই ভুল হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতক্ষণ আমি হকের উপরে থাকবো আমাকে অনুসরণ করবে, আমি যখন হকের উপরে থাকবো না তোমরা বুঝতে পারবে আমাকে সংশোধন করবে। আমি যত বড় হুজুরে, আমি তো মানুষ, ঠিক না বেটি? আমার ভুল হতে পারে না? আমি যখন অনেক কাজ করি অনেক সময় বিনে কাজটা নাও করতে পারে, হয়তো আমার চোখে ভুলটা পড়ছে না, ওনার চোখে পড়ছে, উনি যদি আমার গলায় দিয়ে ভুলটা সংশোধন হয়ে যাবে না? 30টা লোক যদি আমারে আপনারা সতর্ক করেন আর আমাকে পরামর্শ দেন, আমার মনে হয় আমার মধ্যে তো তোরা ভুল আর থাকতো না, ঠিক না বেটি? আল্লাহর রাস্তায় আমি আপনার কাছে আজকে এই হাউজে এতদিন কোনো চাইছি, এতবার যে মাহফিল করছি কোন জায়গায় বলছি, আমার যে কোনো কারণে আমার মালিকের মেহেরবানিতে আপনাদের কাছে বলছি আজকের পর থেকে আমি সবার উপর একটা দায়িত্ব দিয়ে দিলাম, আমার মধ্যে যদি কখনো ত্রুটি পান, আমি যত বড় হুজুরি আপনারা মনে করেন আমি আসলে হুজুর তো হওয়ার যোগ্য না, ওই যে আপনারা আমার কেউ আমার বড় দৃষ্টি দেখেন যে আপনার প্রেমের ব্যাপার, আমি বড় জায়গার লোক না, এরপরও আমার মধ্যে আমি যেহেতু মানুষ সেই হিসাবে আমার মধ্যে ভুল থাকতে পারে। 100% আমার মধ্যে 10টা কাজ করলে একটা কাজ ভুল হইতে পারে, আর কেউ যদি আমার মধ্যে ভুল নাই আমি তার কথার বাড়াবাড়ি না, আমি তার সাথে একমত না। মানুষ হইলে ভুল হইতে পারে, ভুল হইতে পারে। আজকে থেকে বলবো সবাইকে, আমি বলবো কেউ আছে ছোট হুজুরকে বলবো, আমি ওই দিন 20টা ছেলের সাথে আমাদের পাড়ার ছোট ছোট ছেলেদের সাথে আমি কথা বলছি, অনেকটা কথা বলছি, তাদেরকে অনেক কথা নসিহতপূর্ণ কথা বলছি, তারা যদি ভালো হয়ে যায় এই সমাজটা ভালো হয়ে যাবে না? 5টা বছর পানি ডাললে যদি 5টা বছর তাদের জন্য যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে যদি আমি তাদের সময় দেই একটা রেজাল্ট আসতো না? যদি আল্লাহ রাসূলের মহব্বতে করে থাকি এটার একটা রেজাল্ট আসবে। আর বলা বান্দে আমার দ্বারা আইলে আমি একটু মাশাআল্লাহ নাউযুবিল্লাহ, এই মনোভাব থাকলে আমার আর গুনাহ করব লাগবে না, এই মনোভাব দিয়ে আমার জাহান্নামে নিবে আল্লাহ অন্তর জানে, ঠিক কিনা বেটি? আমার খেয়াল যদি থাকে তার আমার একটু দেখলে বলা বান 10টা থাকলে মাশাআল্লাহ আন্তর্জাতিক নাম হয়ে গেছি গা, এমনটা যদি ভাবনা আইয়ে কেন নবীজি বলছে প্রশংসা সামনাসামনি নিষেধ করতে, প্রশংসা সামনাসামনি করলে আমরা বেরবারে অহংকার বাড়ে, এটা পাগল। এতে আপনাদের নফসটা কতটুকু জ্বালাইছে জানি না, আমার যে জ্বালান জ্বালাইছে আমি প্রায় সময় বুঝি কথা বেরিবার কা, যদি কোনো সময় বেশি প্রশংসা হয় মাঝে মধ্যে বিপা কথা কোন সবাই অপমান করে, এটারে সাইজ করে ভালো লাগে। বাবা বাইজি বুস্তামির নাম শুনছে? এই কথা লজ্জায় দিয়েছি, দাঁড়ান আমি আপনার কাছে একটা ওয়াদা নিচ্ছি, ছোট বড় সবাই আমাকে, আমার ভুল হতে পারে চলা ফিরায় কথায়, যদি আপনারা আমাকে শালীনতার ভাষায়, শুধু আমার বেলা না কারো বেলা, কোন আপনারা কর্কর ভাষায় কাকি কথা বলবেন না, শালীনতার ভাষায়, হ্যাঁ শালীনতার ভাষায়, ভদ্র ভাষায় আমাকে যদি আপনারা যদি আমাকে ভুলগুলো ধরেন, আমি মনে করব পরকালে আল্লাহ কি দিব সেটা না, আমি মনে করবো আপনারা ভুল বলে আমি দুনিয়াতে জান্নাত পাইছি। আপনারা একটু রাজি আছেন তো? নিজ দিয়ে যায় একসময় একটা ভুল ধরছেন মনে করে, আমার কাছে আসার পরে দেখা গেছে এটা আসলে ভুল না, দেখা গেছে কি এটা ভুল না, এই জন্য আপনি লজ্জার বিষয় না, আপনি তো চেষ্টা করছেন আমাকে সংশোধন করার জন্য, ঠিক না? এটা আমার জীবনে ছাত্র জীবন থেকে ধরে যারা আমাকে পড়াশোনায় কিছু শব্দ, আমি একবার একটা ভুল করতে মুজনাবিন করছিলাম, শব্দ মুজনাবিন, একজন আলেম আমাকে মাথায় হাত বলে আমার বলছিল বাবা এই শব্দটা ভুল হয়েছে, আমি না পারি মাঝে মধ্যে হইল ওনার জন্য অন্তর থেকে দোয়া করি, আমার তো আর এই ভুলটা এই শব্দটা ভুল হবে না ইনশাআল্লাহ, আশা রাখি। কথাটা বুঝতে পারছেন? আপনারা যদি সবাই যদি আমার সহযোগিতা করেন, হ্যাঁ, আর যতদিন আপনাদেরকে প্রিয়জন মনে করব
আসবেন, যখন দেখবেন আপনাদেরকে প্রয়োজন মনে করি একদম আইন না, কারণ আইলে আপনার সময় নষ্ট হবে, দুনিয়া হারাইবেন, পরকাল হারাইবেন। যদি প্রয়োজন মনে করি, প্রিয়জনের মাধ্যমে আমরা আলোচনা করে আমরা ইসলামের জন্য কাজ করব, এটা আর প্রয়োজনের মধ্যে পড়বে না, প্রিয়জনের মধ্যে পড়বে। ঠিক কিনা? একটা কথা বলে মূল আলোচনায় যাচ্ছি। বাবা বাইজিদ বুস্তামি এই নকশা যে কত ডেঞ্জারাস, এটা উলা চাইব প্রশংসা করলে ভালো লাগবে, এটার কাজে উলা বাহা বাহাই ভালো লাগে, এটা মারাত্মক ডেঞ্জারাস। যদি প্রশংসা করলে আপনার ভালো লাগে, আপনি ভালো লোক না। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি যে ভালো মানুষ বুঝবেন কেমনে, আমি সেই বিষয়টা বলবো। বাবা বাইজিদ বুস্তামির নাম শুনছেন না? ওনার কথাগুলো মানুষে বুঝতো না, উনি এত হাই লেভেলের কথা বলতেন। উনি বলতেছেন সুবহানি মা আযমা শানি, যেই কথাটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, আল্লাহর জন্য মানানসই। মনসুর আহমদ বলছিল কি, আনা এই কথাটা আল্লাহ বলতে পারে, মানুষ বলতে পারে না। বাবা বাইজিদ বুস্তামি বলছিল সুবহানি, সুবহান মানে পবিত্রতা, সুবহানি আমার পবিত্রতা, মা আযমা শানি কতই না বুলন্দ, কতই না উচ্চ। নিজের আমি যদি বলি আপনাদের থেকে আমি শ্রেষ্ঠ, আমি এসে আপনার হুজুর দি পাগল হয়েছে না, ঠিক না? নিজের প্রশংসা বুঝের লোকে নিজের প্রশংসা নিজে করে না, আবার কিছু কিছু লোক দেখছি করেও। বুঝতো যে নিজের প্রশংসাটা হাসির মতো, হাসির তুললো, তাহলে কিন্তু করতো না। নিজে আমি যাবার পরে মাঠটা লোক ছিল না, আমি যাবার পরে মাঠটা বইয়া গেছে। নিজের কথাই কি নিজে বলতেছে আল্লাহ মাফ করো। আমি কারো সমালোচনা করার পক্ষে না, তবে নাম ছাড়া আমরা সংশোধনের পক্ষে, কারোর বিপক্ষে, যে যে দলেরই হোক সবার লক্ষ্য তো আল্লাহরে পাওয়া, ঠিক কিনা বেটি? হয়তো উনি একটা ব্যাখ্যা বুঝতেছে, আমি একটা ব্যাখ্যা বুঝতেছি, এই জন্য উনাকে মারার অধিকার নাই, উনি আমারে মারার অধিকার নাই। আমি উনারে বুঝানোর অধিকার আছে, উনি আমারে বুঝানোর অধিকার আছে। কেউ কাউকে মারার অধিকার নাই। আর যদি মারে তারে বলবেন ভাই তোমার ধর্মের নাম ডাকো, যে ধর্মের কথা না হলে মারুন গা, এই ধর্মের নাম ডাকার কোন ধর্মে মারার অধিকার দেয় নাই। বাবা বাইজিদ বুস্তামি বলছে সুবহানি মা আযমা শানি, আমার শান, আমার ইজ্জত কতই না উচ্চ। এই কথা যখন বলছে তখন এলাকার যত লোক আছে ওনারে মনে করেন কি আর ভালো পর্যায়ে দেখতেছে না, আরো অনেক কথা বলছে। ওনাকে লাস্টে গ্রাম থেকে তারাই দিছে, গ্রাম থেকে মানুষ সচরাচর তারায়। সমাজের মানুষ যখন বুঝে যে সবচাইতে জঘন্যের মধ্যে আছে, অবশেষে গ্রাম থেকে তারাই দিই। উনি এত উচ্চ লেভেলে, উনি কিন্তু সুলতানুল আরিফিন। বাবা বাইজিদ বুস্তামির ক্লাসটা হলো সুলতানুল আরিফিন। সুলতান শব্দের অর্থ হলো বাদশাহ, আর আরিফ কাকে বলে জানেন? আরিফের সংজ্ঞা হইল এই দুই আঙ্গুলের ফাঁক দিয়া যিনি কুল কায়নাত দেখার ক্ষমতা রাখে তাকে বলা হয় আরিফ। এই দেখার ক্ষমতাদের বাদশাহ বলুন সুবহানাল্লাহ, তাকে সুলতানুল আরিফিন বলা হয়। ক্লাসগুলো যে কত কঠিন, আপনারা ধারাবাহিক ক্লাস করতেছেন, ক্লাস কিন্তু করবেন, এটা আমার স্বার্থে না। আমি কোনো মুরিদ করি না, হাজ বাংলা বলে দিচ্ছি, আমি কোনো বিরানি করি না। আমার মনের ভিতরে ইনশাআল্লাহ আপনার আল্লাহ আল্লাহ রাসূলকে হাজির নাজির রেখে বলছি, বিরানি করার পূর্ব আমার ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে নাই। তবে আমি যাকে ভালোবাসি উনি যতক্ষণ না বলবে কাজ হইব না। অনেক লোক আইসা গেছে, আমি বলছি এটা সম্ভব না, অনেক লোকই আইসা গেছে, আমার দ্বারা সম্ভব না। তবে আপনাদেরকে দরজ দিচ্ছি কেন, সত্যটা বুঝলে আর কোথাও গিয়ে প্রতারিত হবেন না। আপনারা সত্যটা বুঝে আমার সালাম দিতে হবে না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করি সালাম দেওয়ার জন্য। আপনারা ভালো একজন লোকের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন, আমার আপত্তি নাই। আমি মুরিদ করার মতো যোগ্য না, মুরিদ করার ইচ্ছে কথাও বলি না ইনশাআল্লাহ। আর আমি যদি আমার একটা স্বার্থের ভিতরে থাকে, এই লোক আস্তে আস্তে কমা শুরু হইব। আমার ভিতরে মানুষ বিকুট নাই, বুকালু সবাই চলে গেছে, এখন বুঝে না এমন লোক নাই। যে বুঝে না মনে করে কথা বলে, হে নিজে বুঝে না। যদি মনে করে আমার কথাটা কেউ বুঝতেছে না, মূলত কি সে কথাটা বুঝতেছে না। জ্ঞানী লোকদের কিছু কিছু জ্ঞানী লোকদের সমস্যা হইলে এটা, সমস্যাটা কোনটা কি জানেননি, শেষে সবার সমস্যাটা বুঝে, সবার চালাকিটা বুঝে, কিন্তু তার চালাকি যে মানুষ বুঝতেছে এই কথাটা বুঝে না। সবার চালাকি বুঝে, কিন্তু হের চালাকিটা যে মানুষে বুঝতেছে এটা কি হে বুঝে না। কথাটা বুঝে বিহুর নয়, কাউকে বোকা মনে করে কথা বলাটাই সে নিজে বোকা। বাবা বাইজিদ বুস্তামি
উনাকে গ্রাম থেকে তাড়াই দিছে। তাড়াই দেওয়ার পরে অনেক দিন পরে শুনছে যে আমরা যারে তাড়াইছি উনি যেই গ্রামে যে রাজ্যে গেছে মানুষ উনাকে যে কত কদর করছে, উনার কাছে গেলে আল্লাহ পাক মনের আশা পূর্ণ করে। মনের আশা কি করে? পূর্ণ করে। এই কথা শোনার পরে গ্রামের মানুষ হাই হাই করতেছে, আমরা কেমন একটা লোককে তাড়াই দিলাম, হয়তো আমরা ওনার ভাষা বুঝি নাই। চুরি করা হারাম হাল যদি বেচতে, কথাটা বলে কেমন লাগে না? চুরির মানাটা বুঝছে তো আপনি ফতোয়া দেওয়া লাগবে। ফতোয়া দেওয়ার কতই লাগে, তার যাকে ফতোয়া দিবেন তার সাথে আলোচনা করতে হবে, ভাই আপনি কোন দৃষ্টিকোণ থেকে কোন ভাবে আপনি ফতোয়াটা দিচ্ছেন। ওনার কথাটা বোঝার পরে ওনাকে বুঝাইতে হবে। উনি যদি সংশোধন হয় ফতোয়া দেওয়া যাবে না। উনি যদি ওনার কথার উপর ইস্তেকামাত থাকেন, অটল থাকেন, আর আপনি যদি মনে করেন কুরআন সুন্নাহর বিরুদ্ধে, তারপরে হলো ফতোয়া। সমালোচনা কখন করবেন? এটা 3 নম্বর ক্লাস। প্রথম হইল আলোচনা, তারপরে হলো পর্যালোচনা, এরপরে হলো সমালোচনা। আমি একটা কথা বলছি, আপনি যদি সমালোচনা করেন আপনি গীবতের অন্তর্ভুক্ত হবেন। আপনি আমার সাথে পর্যালোচনা করতে হবে। আলোচনার পরে গীবতের আলোচনা না, আলোচনার পরে হচ্ছে পর্যালোচনা। আপনি আমার সাথে রিপিট আলোচনা করবেন যেটা আপনি বুঝেন না। আমরা তো বুঝছি আর না বুঝছি শুরু করে দিচ্ছি, এই কারণে আমাদের অবস্থাটা ততটা ভালো না। এমনি অবস্থা ভালো হইলো আমার পরিণাম কিন্তু খারাপ। আমার একটা কিতাব আছে, কিতাবের নাম দেশি অবস্থা ভালো পরিণাম খারাপ। বর্তমানে অধিকাংশ ফিসাব বলেন আর আলেম বলেন বক্তা বলেন যে কোনো দলেরই হোক, মাহফিল যারা করে, মাহফিল কবুল না হওয়ার 2টা কারণ পাইছি। কয়টা কারণ? একটার কারণ পাইছি, অধিকাংশ মাহফিল কমিটি যে কোনো দলেরই হোক মাহফিল কবুলের লোককে মাহফিল করায় না, মাহফিল করায় কারে আনলে লোক বেশি বেশি কিছু সংখ্যক আছে একলাস বলো, এটার ব্যাপারে না। অধিকাংশ মাহফিল কবুল না হওয়ার কারণ 2টা পাইছি। 1 নম্বর হইল কারে আনলে লোক বেশি হইব, আল্লাহ কবুল করব এমনটা না। 2 নম্বর হইল যে আলোচনা করে মানুষ দেখে এই লোককে না কিভাবে কথাগুলো ভাইরাল হইল। যিনি আলোচনা করাচ্ছেন উনারও অধিকাংশ লোকের নিয়ত সহি না, আর যিনি আলোচনা করছেন উনারও নিয়তটা কি সহি না। সহি না হইলে কোন কাজ দিব? কোন কাজ হবে না। তো বাবা বাইজিদ বুস্তামি বলতেছে, বাবা ওনারা বলতেছে আমরা এত একটা লোককে আমরা গ্রাম থেকে তাড়াই দিলাম, কত বড় একটা কাজ করলাম। যাক, ঘটনাক্রমে সবাই ওনার সাথে আবার যোগাযোগ করছে, হুজুর আমরা যাই ভুল করছি আপনার আমাদেরকে ক্ষমা করুন, আপনি আমাদের গ্রামে আসুন। আপনি আমাদের কি আসেন? গ্রামে আসেন। গ্রামের মানুষ যতই রাগ থাকুক, যতই কষ্ট থাকুক, আপনজন কাছে গেলে কিন্তু আর রাগটা থাকে না। বাইরে বাইরে যতই দ্বন্দ্ব থাকুক, সামনে গেলে কিন্তু অনেকটা কমে যায়। সামনে গিয়ে বসলে অনেকটাই কমে যায়। আমার যেটা জানা মতে বা আমি যত ক্ষুদ্র বুঝি, আমি সামাজিক জ্ঞান নাই, সরকারি জ্ঞান নাই, আমি কি বুঝিও না, এরপরে যতটুকু বুঝি ঠিক আছে, এতটা সামনে গেলে তাকে না। বাবা বাইজিদ বুস্তামিকে বলছে, হুজুর আপনি যদি আমার দেশে আসতেন। এই কথা বলার পরে বাবা বাইজিদ বুস্তামি বলছে আমি আসবো। কখন আসবেন? এখন তো রমজান মাস চলতেছে, শুরু হয়েছে, আমি রমজানের মধ্যের দিকে আমি আমার দেশে আসবো, গ্রামে আসবো। মানুষ উনি একটা ডিট দিছে, দেখে নষ্টা কার নষ্ট কত দূর জ্বালাইছে আমি জানি না। এটা যে কত বড় ডেঞ্জারাস, এটা জুতার বাড়ির উপরে রাখবেন। এটা চাইবো প্রশংসা, এটা চাইবো মানুষের প্রশংসা করলে ভালো লাগে, এই করলে সেই করলে। যদি এটি চানি আপনি ভালো মানুষ না, আল্লাহর কাছে ভালো না, আপনি তো ভালো হবেন আল্লাহর কাছে, ঠিক না বেটি? তবে জান্নাতে যাওয়ার জন্য বেশি ইবাদত লাগবে না, আর আল্লাহর লগে কথা বলতে বেশি ইবাদত লাগবে। উদউনি আস্তাজিব লাকুম, সূরা মুমিনের এই আয়াতের আমি আগে পিছে আমি ইনশাআল্লাহ অনেকবার গবেষণা করি, কোনো শর্ত নাই। পাঞ্জাবি বইটা ডাকবেন না, পাগড়ি বইটা না, দাঁড়িয়ে রেখা না, শুধু বলছো উদউনি আস্তাজিব লাকুম, তুমি একা ডাকো। কি ডাকো? একা। তুমি ডাকো। আমার লগে হান্নাস আছে, কুরিপু আছে, ইদিরে যতক্ষণ মুক্ত না করবে ডাক দিবেন, ঠিক আল্লাহ শুনবে। বাবা বাইজিদ বুস্তামি বলছেন আমি রমজানে আসবো। একটা ডিট দিছে, উনার গ্রামবাসী মানে তাদের অবস্থা মনে করি 10 টাকা বাড়তে পারবে, তারা 12 টাকা খরচ করে গীত গীত করে, মানে অনেক সাহায্য মানুষ দাঁড়াই দিচ্ছে ওনার জন্য। উনি দেখার সাথে সাথে এত রূপ দেখে ওনার ভিতর নষ্ট একটু সজাগ হয়েছে।
উনি সুলতান আরিফিনের পরে 10টা মারা মারে ইদারে যে কত কোন তুলে রাখুন লাগে ফারাদা দইরা ইদা যখন চাইবো শুইতে যারা ভোগ লাগে একটা লোকের সামনে একটা ভিড় কথা বলে যেন দুই তিনটা কথা আপনার বাড়া দিয়ে কইয়া দেয় আর তুমি কো মাঝে মধ্যে ইদারে সাইজ করলে সুজ হয়ে যাবে এক দিবা তুমি লজ্জা দিবা না আপনি দিবা আর প্রশংসা চাই না আর আমি চাই না দেখবেন সিধে হয়ে যাবে তখন আপনার ভিতরে আপনি কথা কইতেন না স্রষ্টা কথা বলবেন সুবহানাল্লাহ স্রষ্টা যে কথা কইবে এটা কেমনে এটা কোরআনের আয়াত কুলির রূহ মিন আমরি রাব্বি সিদাতুল ইজ দা অর্ডার অফ মাই আল্লাহ সুবহানাল্লাহ এটা বুখারী শরীফের হাদিস নবীজি বলেন আল্লাহ হাদিসে বলছে আল্লাহ বলেছে আমার বান্দা ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে যখন পরিপূর্ণ দমন করে ফেলে তখন আর এই হাতটা যে হাত দিয়া ধরে এটা তার হাত থাকে এটা আমি আল্লাহর কুদরতি হ্যাঁ এই চোখ দিয়া যেটা দেখে এটা তার চোখ থাকে না যেটা দিয়া দেখি এটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় তার পাটা আমি আল্লাহ তার পা থাকে না এটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায় তার জবানটা তার জবান থাকে না এটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায় সে যা বলে মূলত হকি বলে বলুন সুবহানাল্লাহ এটা একটু দমন করে দেখেন না একটু দমন করে দেখেন না একটু জিহাদ করেন না 140টা দিন পরে উসি করতাম না তুই জিজা চাইবি এটা আমি দিতাম না তোরে পরম বাইরে বুঝতো আমি দেখছেন এত লোক উনাই করছে না নফটা একটু খুশি হওয়ার পরে উনি চিন্তা করে দেখলেন এত লোকের দিকে উঠটা একটু নিজের মধ্যে একটু ভালো লাগছে এই ভালো লাগালে মানে পুরি বুঝলো জাগ্রত হয়েছে তখন উনি চিন্তা করলেন সে যেভাবে জাগ্রত হয়েছে আমাকে ধ্বংস করে ফেলবে উনি সবাইকে গিটে ঢুকে বলছেন আপনারা সবাই বসেন আমি কথা বলবো পরে আমার একটু খাবারের ব্যবস্থা করেন কিসের ব্যবস্থা করেন মাসটা কি মাস রমজান মাস উনি বলছে আমার একটু খাবারের ব্যবস্থা করেন যখন খাবারের ব্যবস্থার কথা কইছে ও ধোয়া আনছিলাম উনি বিলে কামেল উনি দিয়ে রোজা রাখে না এই কথা কইছে বড় মাশাআল্লাহ চার ভাগে তিন ভাগে গেছে শোনার পরে আর বাবা বাড়ি বুঝতে আমি কত দেখ অন্য কমতাছিনি অন্তর চত্র মারতাছিনি নফসে কম নফস কামে আসা ইসলামের মধ্যে আমি কইবা আপনি যে কাম করে আর সরে লেবেন দিছে আর একবার লোক আছে যখন রুটিটা নিয়ে পড়ছে মোটামুটি শেষ মুশকিল হইল কয়েকজন কিতাবের মধ্যে আছে কোন জায়গায় লেখে 40 জন কোন জায়গায় আছে 10-12 জন 15 জন লোক আর সবাই চলে গেছে আর যা যেটা পারে কুইতে গেছি গান বাজাইতে অটো লিডের মতো তোয়া শোনা কথা শুনছিলাম উনি আল্লাহ বলা হয়েছে এই কথা বলার পরে যে কয়েকজন বসছে রুটি খাওয়ার সময় বাবা বাড়ির বুঝতে আমি বলছে বাবা এই তো মোটামুটি কয়েক হাজার লোক আসছে এবং অনেক টাকা ব্যয় করছো আমার জন্য এখন তোমরা সবাই চলে গেছে মোটামুটি কয়েকজন আসছো তোমরা ওই তুলনায় তোমরা কোনো লোকই নাই তোমরা গেছো না কিনলে হুজুর আমরা গেছি না আপনারা ভালোবাসি হ্যাঁ তো আমারও ভালোবাসি এরা কম ভালোবাসে আমরা দাওয়াত দিছে না যারা দাওয়াত দিয়ে আমার ইয়া করছে হিডিও তো নাই যারা মোটা অঙ্কের টাকা দিছে হিডিও তো না তোমরা কিনলে হুজুর আমরা গেছি না ভালোবাসি শুধু এখানে না আমরা মনটা জাগনা দিতেছে এই রুটির হাওয়ার পিছনে কোনো একটা কারণ আছে সবাই কি সব কারণ বুঝবো কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার গাউসে পাকের খেলা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝতে পারে না রে পীর মুর্শিদের খেলা আমার বড় পীরের খেলা চাইলে কেউ পীরের বস্তু নিতে নাই পারে উপযুক্ত হইলে রে দয়াল দায়িকায় আনবে তারের দয়াল দায়িকায় আনবে তারে দূর করিয়া দিবে তার ববের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে খেলা আমার গাউসে পাকের জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পাকের খেলা
শুনো আনা দয়াল পাই যে শুনো আনা। কেউ ৩৬ বছরে পাবে না, আবার ৬ দিনও কি আপনার যার আমার একটা আলোচনা একটা আছে হলো কার ইবাদত কত বেশি। যার কারু ইবাদত একটা ইবাদত ১ কাপ চা, কারু একটা ইবাদত ১ টন, কারু একটা ইবাদত ২৭ টন। মানে কোন কারণে ইবাদতটা বেশি ভারী হয় এই কথাটাই বোঝার দরকার। আমি ইবাদত করলাম, একজনের ১ কাপ চা হইছে, সেই কাজটা আমি করছি, আবার হয়ে গেছে ১ কেজি, আবার এটা আমার আব্দুল আলিম ভাই করছে হয়ে গেছে ৪২ কেজি। কারণ আছে না? ৬ মাসের কালে আবার পাই যে শুনো আনা দয়াল পাই যে শুনো আনা। যারে ইচ্ছা তারে দিয়া আলেম দিয়ে নাম দাও। আমি কতক্ষণ আগে বলছিলাম আপনাদের মধ্যে যে ইচ্ছা আল্লাহ তারই দিয়ে এই মেলা এই প্রেমের হেলা জুড়াইতে পারে এবং হেলা খেলতে পারে বলুন। আপনাদের মাধ্যমে তাসাউফের হেদমত করাইতে ওটা মাদ্রাসায় পড়ছি দীক্ষা হেদমত করবেন এমন কানা যে হাদিসটা কইছি আপনি মালিককে ভালোবাসলে আল্লাহ এলেম দান করে দেবেন। সুবহানাল্লাহ। ৩৬ বছর কারো দেনা যে ভোটে না, ৬ মাসের কালে আবার পাই যে শুনো আনা দয়াল পাই যে শুনো আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তাওহীদের মেলা, কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের খেলা, আমার গাউসে পাগের খেলা। ভাই দিদা করে আমি যে কথাটা বলছি আপনার কষ্ট লাগতেছে? আমি সর্বোচ্চ ওয়াজ করি না ইনশাআল্লাহ। যে কাজ করলে কষ্ট পাইবেন, যে ইবাদতে কষ্ট হয় সেটা গ্রহণযোগ্য হয় না, হাদিসের মধ্যে আছে। আমি যেটা বলছিলাম বাবা ভাই বুঝতে আমি আয়েশা কি বলছে, বাবা রে সবাই গেছে গা তোমরা চিনলে কি পয়সা রইছো, হুজুর আপনারে ভালোবাসবো, তোদের চাইতে আর ভালোবাসা কম আসেন না, হুজুরে তোর চাইতে হুজুরের বেশি এতে গায়েও পারতে না, বাথরুম করেও পারতে না, কোনটা ঘুরে হেলতে গেল আপনি হাতে এই দূর মারছে, তুই দূর দিলে না জায়গা বইয়া দিলে কারণ কার কি? তুই ভালোবাসার নাকি পয়সা রইছ কার এটার জন্য বসে থাকার কথা না। কারণ ভালোবাসছে, ভালোবাসার লোক পুড়ে গেছে গা, বাতাসে গেছে গা, তুই ভালোবাসলে তুইও যাইতে গা, তুই যখন গেছ না তোর ভালোবাসার সাথে আর একটা জিনিস আছে যেটা তুই হয়ে রইছ বাতাসে তোর নিতে পারছে না। এইটা হলো কারণটা হইল আমি আপনি যখন রমজান মাসে খাবার খাইছেন অবশ্যই একটা রহস্য আছে। হ্যাঁ এই জন্য ওটা প্রেম না, ভালোবাসে পয়সা রইছ তেমনটা না। যে বাতাস আইছিল তুই দূর দুয়ার কথা বাতাসের সাথে ওই রহস্যটা বুঝার কারণে তোরে বাতাসে নিতে পারছে না। বস এখন আল্লাহ তারা কারাগার আছে কতজন শোন, আমি যে খাবার খাইতে বসলাম সবাই আমার নিয়ে সমালোচনা করছে না, জি হুজুর করছে, এরা বাড়িতে গিয়ে আর বালা কইব না বালা কইতো না, কিন্তু এরা যদি আমার বালা না কর, যারা বলতেছে কাজটা আমি হারাম করছি, মূলত আমি কাজটা বালা করছি বলুন সুবহানাল্লাহ। তো কেমনে? ওইটা শরীয়তের মাসালা, তরিকতের ব্যাপার না। শরীয়তের মাসালা হইল আপনি মনে করেন ঢাকা গেলেন, চট্টগ্রাম গেলেন বা দূরে রাজশাহী দিনাজপুর গেলেন কাজে, রমজান মাস সিঁড়ি আয়া বাইরে, আল্লাহর শরীয়তের ভাষায় বলছে মনে চাইলে রোজা রাখতে পারবেন, মনে চাইলে ভাঙতেও, পরে একটা করলে কি সারবো কাফারা দিতে হবে, আর এলাকার ভিতরে থাকলে কিন্তু একটা করলে 60টা করতে হবে। মুসাফিরদের জন্য ইচ্ছা রোজা রাখতেও পারবো ভাঙতে পারবো। বাবা আমি কত দূর থেকে আইছি, অনেক দূর থেকে আইছি, আমি মুসাফির নি, হ্যাঁ মুসাফির, আমার জন্য ভাঙাও জায়েজ আছে, রাখাও কি জায়েজ আছে, তবে রাখতাম এটার যাওয়ার কারণে রাখতাম পাশে এলাকা ভাঙছি। মনে হচ্ছে এটা কিন্তু চাইবো আপনাদেরকে যে কথাটা বুঝাইবার জন্য আমি ওই ঘটনাটা টান দিছি। আমি এতক্ষণ যে কথাগুলো বুঝাইছি সত্য কথা বলতেছি, আমি মূলত এই আলোচনাগুলো নিয়েছিলাম অন্য আলোচনা, কিন্তু আলোচনা ভূমিকাও করছি না, দুরূদ শরীফও করছি না, আজকে কিন্তু শুরুতেই শুরু করে দিচ্ছি, জিকিরও করছি না। আজকে আমি ওই আলোচনা নিয়ে আসি নাই, এরপর অনেক কথা বলছি, সময়ের ভিতরে আমি আপনাদের কথাগুলো শেষ করে দেব। এখন আপনাদের হয়তো 3 শ্রেণীর মানুষ ঘুমায় না, আজকে বলতে পারবো না, সময়ের ভিতরে শেষ করবো, তো এটা আগামী সপ্তাহে রেখে দিলাম। তবে আমি যে ভালো মানুষ এই কথাটা আজকে বুঝা যাবে,
নিজের নিজে কেউ কাছ থেকে জানার দরকার নাই, আপনি নিজে নিজে প্রশ্ন করবেন আপনি ভালো মানুষ কি না। এই কথাটা আপনারা আজকে বুঝা গেলে এইখানে যে আসছেন 1.5 ঘন্টা সময় দিচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে 8টার কথা বলছি, আমি কিন্তু 8:30টায় মাইক নিয়েছি 25-এ। আগামী সপ্তাহ 8টায় ইনশাল্লাহ মাইক নেব, নাকি সবাইটা চেঞ্জ করতে দিব? আপনারা বললে 8:30টায়, আমি তো আপনারা বাজারে যান, মানে বাজারে একটা অভ্যস্ততা আছে। যদি বলেন হুজুর আমরা খাবার দাবার আয়া আসলে 8:30টায় সুবিধা হবে, আমি 8:30টা। হ্যাঁ 8:30 ঠিক আছে, তাহলে আমরা 10টা পর্যন্ত ক্লাস চলবে, তাহলে আমরা 8:30টায় ক্লাস থাকবে, ঠিক আছে? কারণ আমরা সময়ের ভিতরে প্রতি সপ্তাহ আসবেন, সময়টা যদি খেয়াল না করি আপনাদের টেক্সট চলে আসবে, তখন আর ক্লাস থাকবে না। আপনি ক্লাস থেকে বঞ্চিত হওয়ার কারণ কিন্তু আমি, কারণ আমি দেরি করার কারণে আপনি আইন না, এটা যখন তাই না থাকবো আমি থাকবো। আমার দেরির কারণে যেন আপনার ক্লাসটা বন্ধ না হয়, তাহলে আমার ওই দিকটা খেয়াল রাখতে হবে। তো এখন বাজতেছে 9:25, আর কোন মিনিট কত আপনারা কম? 10টা করতাম, সবাই কি 10টা পর্যন্ত করতাম? আচ্ছা 10টা পর্যন্ত করলে ইনশাআল্লাহ একটা মিরাজ চলে আসবে। তো দেখে আমি যে ভালো মানুষ আপনি আমি বুঝবো কিভাবে? আপনার বাড়ির মধ্যে প্রায় সময় বিভিন্ন পাউডার দিয়ে আপনারা কাপড় ধোন কিনা? ধোয়ার পরে দেখবেন আপনি যখন কাপড়টা যখন এরকম চিপা দিবেন দেখবেন কালো কালো পানি আসে, আসে না? এর অর্থ কি কাপড়ে কি আছে? ময়লা আছে। বাথরুম থেকে কি সুঘ্রাণ আছে না দুর্ঘ্রাণ আছে? দুর্ঘ্রাণ আছে, কারণ এটা বালা জিনিস। এখানে এটা মূলটা কিন্তু বালা ছিল, মূলটা কি ছিল? ভালো ছিল। মূলটা কিন্তু টিয়া দিয়ে কিনান চুল, মূলটা কি ছিল? ভালো ছিল। মানুষকে এখানে পায়খানা দুর্গন্ধ হওয়ার কারণটা কি জানেন? এটা আরো অনেক বড় রহস্য, এটা অনেক বড় রহস্য। আমরা তো গবেষণা করি না, না করার কারণে আমরা এদিকে কি আলো করতেছি না। তবে যাক, আপনি কাপড়টা মুরসা দিলে কি আসবে? ময়লা পানি। আবার চুবা দিছে, চুবা দেওয়ার পরে আবার দিলে একটু কম আসবে, আবার দিলে এইভাবে 10 বার যদি পানির মধ্যে দেন আর উঠান, তাহলে তার ময়লাটা কমে যাবে না? এইভাবে চিপা দিলে দেখা যাবে এক সময়ে আর কালো পানি নাই, স্বচ্ছ পানি চলে আসবে। বলুন ঠিক কিনা? তখন আপনি মনে করবেন, বা যিনি কাপড়টা ওয়াশ করতেছে উনি মনে করবে কাপড়ের মধ্যে আর ময়লা নাই। যে ময়লা থাকতো ভিতরে, চিপা দিলে এটা দিয়ে কি বাইরিত? কালো পানি বাইরিত। কথাটা বুঝতে পারছেন? এই কথাটা বুঝতে আমার ভাই কথাটা সহজে বুঝে ফেলবে। তাহলে আমি যে ভালো আপনি বুঝবেন কেমনে? আপনি যে ভালো আপনি বুঝবেন কেমনে? এই বুঝার ধরনটা কি? কাপড়ে ময়লা থাকলে যেমন কালো পানি বাহির হয়, আপনার দেহের ভিতরে যদি আপনার কুড়িগুলো থাকে, মানুষকে খারাপ ধরনের কাজ করার ইচ্ছা পোষণ থাকে, এই জবান দিয়া কখনো ভালো কথা আসবে। একজনের পেছে লাগছে, আপনি একটা কথা দিয়ে আইবেন, এই পেছটা আরো বড় লাগে আইব। কিছু কিছু পরামর্শ কিন্তু দরকার পারে। একবার শ্বশুর বাড়ি গেছে, দাঁত মারাইছে না, দাঁত মারা না। শাশুড়ি যদি কেউ দাঁত না মারান কেমন লাগে না? শাশুড়ি চালা, শাশুড়ি বুঝছে, বউরে বুঝছে যে বউ, আপনি শাশুড়ি বলতেছে জামাই রে জামাই, আপনি বাজার থেকে আসিরা টুক খেয়ে আসে, কুশা খেয়ে, কুশা খাইতে কিছু এসে গিয়ে একটু ফাড় ফুল বলবো, মোটামুটি কিছুটা পাহাড়টা ভেঙে দেবো। এই কথা বইয়া গেছে কুশা খাইবার লাগে, জামাই আবার আডার বিস্কুটটা পছন্দ নিয়ে বেশি গিয়ে আসে না, মনে করেন কি আডার বিস্কুট আইছে, মানে দাঁতের ময়লা বাড়ছে না কমছে। সে কিছু কিছু পরামর্শ কিন্তু বাইরে আয়, কারণ তার পরামর্শটা উনি বুঝাইছে কথাটা সত্য, মতলবটা কিন্তু খারাপ দেখাইছে, একদিকে মারছে কিন্তু আরেক দিকে। চলতে আমি এই কথাটা বল, আমি সামাজিকতা বুঝি না, যতটুকু বুঝি চলবেন হোক চিন্তা করে, একদিক দিয়ে একটা পরামর্শ দিচ্ছে, দূর মাইলেন না, এত একটা চিন্তা করবেন উনি যে পরামর্শটা দিচ্ছে এটা আমার জন্য কতটুকু প্রযোজ্য, এই কথাটার মধ্যে আমার কতটুকু সার্থকতা উনি যে আমাকে দিছে। এক ব্যক্তির কাছে চাইয়া একটা জিনিস খায়, এটার মধ্যে সার্থকতা থাকে না। সে যদি মাগ না দেয়, বুঝবেন একটা কারণ আছে। মাগ না দিলে বুঝবেন কারণ আছে। ইলেকশনের সময় মাগ না দেয় না। আপনারা অষ্টগ্রাম দেওঘর, অনেকের নাম শুনছেন, অষ্টগ্রাম দেওঘর। আমি এক মাহফিলে গেছি, বৈশাখ হয়েছি, যাওয়ার পরে আগে সে হুজুর আমার সাথে ছিল, আমার এই বলতেছে হুজুর আপনি কোনটা খান? আমি তো কোন সময় কি হাই না হাই এটা তো আল্লাহ পাক করো, এটা বলি না কখনো। আমি বলছি কি
তখন সিগারেট করতে নাম কইছে, মানে সিগারেট করে একটা নাম কইছে, যে নাম আমি জানি না। আমি অবাক হইলাম, আমি তাদের মাহফিলের একজন মেহমান আমারে বলতেছে আমি কোনটা খাই। পরে আমি জিজ্ঞাসা করলাম আসলে আপনি আমার এই কথা বলার কারণ কি? হুজুর আমাদের এদিকে প্রায় বক্তারা এটা দিয়ে একটু খুশি হয়েছে, মানে এরা একটু আমার ভালোবাসা পাওয়ার জন্য, এরা কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য খুশি, মানে একটা আনন্দ নেওয়া। হুজুর কোন তাই মানে একজনের আগে কি আরেকজন নিয়ে আসবে, 3-4 জন ছিল। আমি বুঝতে পারছি এই এলাকার অবস্থাটা যে কি, কোন ধরনের বক্তা আছে মোটামুটি আইডিয়া কি বুঝছে। এরপরে একজন ব্যক্তি আছে, হুজুর আজকের মাহফিলের যিনি সভাপতি উনি কি দূর ডেন্ডার আছে, কেমন ডেঞ্জার আপনি মনে করলেন, কেমন বুঝলেন? হুজুর এবার একটা ইলেকশন গেছে, হুজুর আমি আমার লোক পাঠাইছিলাম, তারপর 3টা ভোট আছে, তার লোক আছে কিছু পাঠাইছি, রাত্রে বেলা 12টা বাজে 7টানে আগে ইয়া 1500 টাকা দিয়া ঢাকায় উঠছে। এর আবার ইলেকশন এলে কান্দা পাতলা থাকে, ঘুমা উঠলাম, কে কখন ডাক দে ঘুমা কম করে ডাক দিতে দরজা বেরছে, মেলার পরে 1500 টাকা দিছে আমার লোক। দেওয়ার পরে হুজুর আপনার দুঃখ আপনার কাছে আজকে মাহফিলে যাই ভাই আপনি কিছু তুমি কে বলবো, তুমি তো আরেকজন বর্তমান করতেছো, আমার ফল পাইলে তুমি আমার কত আমি বুঝতেছি, মনে মনে বুঝতেছি। আচ্ছা তার তাই মনে মনে শুনতেছি, দেওঘর 8 গ্রাম দেওঘর কিশোরগঞ্জ পড়ছে। তারপরে আমি কি 1500 টাকা দিয়ে আমি পাঠাইলাম, এই ঘুম থেকে উঠলে ওঠার পরে যখন 1500 টাকা দিচ্ছে হে বলছে এটা কিসের টিয়া, সামনে ইলেকশন না সাবধানে করে দূরে মিয়া। 1 সপ্তাহ আগে যদি একটা মুড়ির দাম 500 টাকা, শেষ বাজারটা না দিকে দিলাম, শেষ বাজারটা না দিকে কি দিলাম, আজকে যদি 500 টাকা হোক আমি শেষ বাজারটা দেখতাম না, ওদের বন্ধু যদি লাগছে না। তোমারও আমাদের অবস্থা, এই অবস্থা। তবে আমরা চেয়ারম্যান মেম্বার যাদেরকে আমরা খারাপ বলি, একটা বার চিন্তা করে দেখুন তো, তাদের খারাপ বলার আগে প্রত্যেকটা চেয়ারম্যান 100% 90% বেশিরভাগ গ্রামে থাকতো না, শহরে থাকতো, পরে কিছু টাকা পয়সা হয়েছে, ইচ্ছা হয়েছে গ্রামে গিয়ে হেদমত করবো, তার একটা ভালো মন নিয়ে আইসে আপনার পবিত্র ভোটটা আপনার কাছে নেওয়ার জন্য। আপনার পবিত্র ভোটটা তার পবিত্র ভাবে দিচ্ছেন না, আপনি তার সমালোচনা করার আগে আপনার ভোটটা পবিত্র ভাবে দিচ্ছেন কিনা। আপনি যদি দিয়া থাকেন, আপনি একটা হক কথা বলার অধিকার রাখেন, আর আপনি যদি পবিত্র হয়ে ভোটটা না দিয়া থাকেন, আপনি সমালোচনা করাটা আপনার জন্য আমি মনে করি আমার আসলে সোজা লাইনটারে কাটিয়ে বেগা বানাই এবার মসজিদে গিয়ে দিল কাতার সোজা করো, তাও লাগিয়ে কথা মানান শহীদ না, কাতার সোজা করো কখনো ভালো কথা, সোজা লাইনটারে কাটিয়ে বেগা বানাইলা আর মসজিদে গিয়ে কাতার সোজা করো, এই কথাটা কি না মানান শহীদ, তাও লাগে ঠিক না, তার লাগে কিনা ঠিক না। আপনারা যার যার অবস্থান থেকে বাজার লাইন কাটা বন্ধ করলেন, যে দিকে আছে এইসব জিনিস করলেন না, এইসব জিনিস করে জীবনটাকে ধ্বংস করলেন না। আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, রাত্রে আপনি ভাববেন কি ভাববেন, আপনার ভিতর থেকে ভালো কথা বাইর হয় কিনা, মানুষকে ভালো কথা বলেন কিনা। যদি এখানে ভালো থাকে, মানুষকে যদি একটা খারাপ পরামর্শ রাত্রে অশান্তি ঘুমাইতে পারতেন না, কথাটা কি বললাম, কি কথাটা কি করলাম, এই তিনজনে পেছু হয়ে যায়। যদি আপনার এই ভিতর থেকে যদি খারাপ মানুষকে খারাপ পরামর্শমূলক কথা আসে ধৈর্য নিবেন, আপনি ভালো মানুষ, আপনি সুন্দর মানুষ হইতে পারে, স্বাস্থ্যবান মানুষ হইতে পারে, কিন্তু হে ভাবে ভালো মানুষ না। বালা মানুষটা আপনি বুঝবেন কেমন, বাড়িতে গিয়া প্রত্যেকটা দিন নিজে ভাববেন আপনার দ্বারা আপনার জবান দিয়া মানুষের ভালোমূলক কথা আসে কিনা। যদি এই জায়গাটা ভালো থাকে, ভালো কথা আইব, কাপড় চিপা দিলে যেমন ময়লা বাইরিব, ভিতরে ময়লা থাকলে বাথরুমের ভিতরে যেমন ডাস্টবিন থেকে ডাস্টবিনের গন্ধ আনবো, এটা ডাস্টবিন থাকলে ডাস্টবিনের জিনিসের বাইরে হইব, আর এই জায়গাটা যদি বালা থাকে তাহলে বালা জিনিস বাইরে হবে। আপনারা সবাই ভাববেন যে প্রত্যেক দিন রাত্রে আমি কতটুকু ভালো মানুষ, আমি কতটুকু ভালো কাজ করছি, এই বিষয়টার মাধ্যমে আস্তে আস্তে করে যদি আপনি প্রতিদিন এইভাবে নিজে যাচাই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রথম দোয়ায় কিছু মাটি আসবে। আজকে চিন্তা করবেন 5 টাকা ভাড়া করছি, পরের দিন 4টা করেন, পরের দিন 3টা করেন, 3টা করা কিন্তু জায়েজ না। আপনি তো একা ছাড়তে পারতেন না, কেউ আছে ঘুমের দিকে ওইটা 2-3টা মিনিট না দিলে ভালো লাগে না, এটা আউন্ড মজা লাগে না।
পানের সাথে হয় না দিলে যখন ভালো লাগে না, এমন কিছু লোক আছে ঘুমের তো ইটা দুই তিনটা ইটা না দিলে কি আর ভালো লাগে না, এই স্বভাবের কিছু লোক আছে। সুতরাং আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন, এইগুলো করবেন। আর আমাদের আম্মাজানদেরকে বলবো, বিশেষ করে আমাদের আম্মাজানদের কিছু তার বদলাম তার কাছে, এর বদলাম এর কাছে, এটা একটু প্রচলন চলে বেশি। আম্মাজানদেরকে বলবো, আম্মারা এর কথা এর কাছে না লাগাইয়া, এর কথা এর কাছে না লাগাইয়া যার যার সীমানার ভিতরে গাছ লাগাইয়া। আবার কিন্তু আরেক সীমানার গাছ লাগাই বেঁচে লাগে, বেঁচে লাগে না, হুজুরে বুঝছে গাছ লাগাইবার লাগে, আরেকটা লাগাইয়া দরবার কিন্তু হুজুরে বুঝছে। আপনি এর বাইরে কথা না লাগাইয়া যার যার সীমানার ভিতরে গাছ লাগান, কাঠ পাইবেন, অক্সিজেন পাইবেন, ফলও পাইবেন। বলুন ঠিক কিনা? সুতরাং আপনারা যারা আছেন আমাদের আম্মাজানদেরকে বলবো, আম্মাজানরা আপনারা আপনাদের জায়গা থেকে কখনো কারো কোনো গীবত করবেন না। আজকের বিষয় হচ্ছে আমি কতটুকু ভালো, আমি কতটুকু ভালো, এটা বাস্তব রূপ হচ্ছে আমার জবান দিয়ে ভালো কথা আসেনি, মানুষকে ভালো পরামর্শ দেই কিনা। আপনারা এইগুলো কাজ করে দেখবেন আল্লাহ আল্লাহ হয়ে যাবে। পাঞ্জাবি বরণ লাগবে না, পাঞ্জাবি বরণ লাগবে না, এটা সুন্নাত। অধিকাংশ আমি আপনাদের দোয়ায়, অনেক জায়গায় আপনাদের দোয়ায় আমি গেছি, অনেক প্যান্ট শার্টের ভিতরে যা পাইছি অধিকাংশ আমি পাঞ্জাবির ভিতরে তা পাইছি না। আমি পাইছি না, অন্যরা পাইলে ভিন্ন বিষয়। আমি পাইছি না, অনেক পাঞ্জাবিওয়ালার ভিতরে পাই না, যা প্যান্ট শার্টের ভিতরে বাহ্যিক ভাবে চলতেছে কিন্তু ধরা দিতেছে না, হে গোপনে থাকতেছে, ধরা দেয় না। হয়তো আপনাদের দোয়ায় কয়েকজনের সাথে একটু কথা হয়েছে, হয়তো মালিকের দোয়ায় আমার হয়তো অতটা মূল্য না, তবে আমার একটা বংশের তো একটা বিষয় আছে, আমার রক্তের একটা বিষয় আছে, আমার মর্যাদা না থাকতে পারে, রক্তের তো একটা বিষয় আছে, প্রভাব আছে, রক্তের গুণে আমার গুণে না। ওনাদের নেক নজরে ওনাদের বদলে, দুয়ার বদলে কয়েকজনের সাথে কথা বলে দিচ্ছি, অনেক পেনশনের ভিতরে অনেক কিছু পাইছি। আপনাদের সবাইকে বলবো, আমাদের এই ভিতরটা বালানা হারাম, এই জবানটা বুঝবো। আপনি চুপ বলেন, একটা মিটিং এ কথা বলছেন না, চুপ। পাশের মনে করেন কি আপনি গেছেন, মনে করেন কি মুসিন্দি গেছেন একটা দরবারের লাগে, এখান থেকে আমরা এক গ্রামের একটা বুকা লোকের সাথে রয়ে গেছে। নুরসিন্দির লোকটা, আমরা গ্রামের বুকা লোকটা যে সিয়ারবে হয়েছে, এই লোকটা মনে করবে বুকা লোকটা কি জ্ঞানী মনে করতো না, কোন যখন আছে কি জ্ঞানী। এরা কিন্তু ওই লোকটারে আমরা কিন্তু নিচের বুকা, সমাজে সবচেয়ে কি বুকা, কিন্তু ওই নুরসিন্দির লোক মনে করবো কি এ ব্রাহ্মণবাড়িয়া কয়েকজন সর্দারের মধ্যে কি একজন সর্দার। এরা মনে করবো, কারণ এই ভুলটা কখন ভাঙবো, কখন জানেননি ভুলটা কখন ভাঙবে, যখন এই দোকানটা ভুলবো, এই সাদারটা যখন ভুলবো, তখন এরা বুঝে লেবু গিয়ে কত নম্বরে। যতটুকু পারবেন সাদারটা বন্ধ রাখতেন তত মূল্য পাবে, অপ্রয়োজনীয় কথা বন্ধ রাখবেন ততই মূল্য পাবে। সাদারটা হুললে বোঝা যাবে এই দোকানটা কিসের ব্যবসা করে, এটা কি স্বর্ণের ব্যবসা করে নাকি কয়লার ব্যবসা করে, সাদারটা হুললে বোঝা যায়। আপনারা আপনাদের জায়গা থেকে আমি সবাইকে বলবো, নিজের প্রশংসা নিজে করতে যায়েন না, এটা মারাত্মক ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। কাউরে উপকার করো বলতে যান না, মালিক আমি তো করছি, এরা বুঝতেছে না, এরা বুঝতেছে না। অনেক সময় দুঃখে আসে, এটা করলাম, দুঃখে আসতেই পারে। আমি যখন মানুষ এত পরিশ্রম করলাম আপনার জন্য, আপনি আমার কথাটা শুনলেন না, আমার কথা মানেন না, আমার উল্টা করেন, একটা দুঃখ আসতেই পারে। তুমি যতটুকু পারি এটা চেষ্টা করতে হবে। দুঃখে আসে, মন ঠিকানা দুঃখে আসে, মনের কষ্টে আসে, তার জন্য আমি গলার পানির নামলাম, সে আমারই আবার ডুবানোর জন্য চেষ্টা করে, একটা কষ্ট লাগে। সুতরাং আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন যার যার জায়গা থেকে আমি কতটুকু ভালো, এই বিষয়টা যাচাই করার চেষ্টা করবেন। সবাই পারবেন তো? আর আরেকটা বিষয় শুরুতে অনেকেই ছিলেন না, আমি সবার কাছে একটা জিনিস চাইছিলাম, জিনিসটা হইল আমি আপনাদের কারো কাছে টাকা চাই নাই, অতীতও চাই নাই, ফিউচার ইনশাআল্লাহ চাইবো না। শুধু একটা জিনিস চাইবো, সেই জিনিসটা হইল যারা ওই সময় ছিলেন না তাদেরকে আবারও বলে দিচ্ছি, শোনাই দিচ্ছি, আমি একটা জিনিস চাই, আমি মানুষ, আমার মধ্যে ভুল থাকতে পারে 100%, 100% ভুল থাকবে আমার চলাফেরায়। আমার কাছে যখন 100 লোক আসবো তো কিছু তো ভুল থাকবো, একটা লোকের কাছে কোনো লোক চাইবো না, তার কাছে ভুল থাকবো। আর 100টা লোক কি সবার মিরাজ কি একরকম? এক একজনের মিরাজ এক এক রকম। এক একজনে কিছু মহিলার মাথার কাপড় থাকতো না, তারা আমি ডাইরেক্ট বলে সে আমার ঘরে আসতোই না, তার আস্তে আস্তে করে মাথার কাপড়টা দেওয়াই কিনবো, যদি দমক পেরে দিয়ে আসবো। এটাই ইসলাম। বাবা ভাই ইসলামী কিন্তু ব্যবসা হয়ে গেছে, ব্যবসা হয়ে কিন্তু বাবা ভাই বুঝতামই কি ওই মহিলাটা আল্লাহ বানাইছে,
এই কাহিনী যাচ্ছি না, অনেক লোক আসবে, হ্যাঁ তাদের মধ্যে এরপর হুজুর আপনি যারা মহিলারা আসতেছে যদি এইভাবে করেন জিনিসটা সুন্দর হবে, একটা পরামর্শ দিলেন হুজুর আপনি যদি এইভাবে কাটেন জিনিসটা সুন্দর হবে। আর প্রকাশ্যে আমার মধ্যে ভুল থাকলে আপনারা আল্লাহর হস্তে আল্লাহ রাসূলকে যদি মহব্বতে আইসা থাকেন আমাকে আপনারা ভুল করে দিবেন। আপনারা স্বাধীনতার ভাষায় রুমে বলেন যেখানে বলেন, আপনারা সবাই যদি আমার প্রতি নজর রাখেন আশা করি আমার তেমন একটা ভুল থাকবে। আরেকটা কথা বলছি, আমার আম্মা জানদেরকে বলছে তাদের যদি চোখে পড়ে তারাও বলবে, অনেকে বলতে পারে মহিলারা কি বলবে না, মহিলাদের মধ্যে কিছু জ্ঞানী আছে। মরিয়ম আলাইহিস সালাম যখন জন্ম হয়েছে আল্লাহ কইছে মরিয়ম আলাইহিস সালাম যদিও মেয়ে কিন্তু সে মেয়ে হইল পুরুষের কান কাটবে, বলুন সুবহানাল্লাহ, পুরুষের মেয়ে। মহিলারা অনেক আছে টেকনিক ভালো বুঝে না যে তা না, তবে পুরুষের চাইতে কম হইল অনেক বিষয় আছে পুরুষে খেয়াল করে নাই মহিলারা করছে, আছে না? এটা বাস্তব একটা প্রমাণ কি জানেন? দেখুন 10টার কথা বেশি সময় আছে। মুসা নবী নাম শুনছেন নি? খুব গরম কিন্তু আজরাইল একটা তারপর আছে বুঝুন না, একটা তারপর দিয়ে সব মনে লাগে আজরাইলের হাতে নিয়ে ফেলা দিচ্ছে, কেমন গরম তুমি বুঝুন না একটা কথা। আর তুমি মনে করেন কি ফেরাউন যখন ছিল ওনার সময় একটা ঘুষি মারছে একজনকে, দ্বন্দ্ব বসছিল দুইজনে, কথা না মানা করে একটা ঘুষি মেনে নিয়েছে। তবে নবী মারছিলেন গুনাহ করছে কিনা এটা মাসালায় নাই, গুনাহ করে নাই। তবে আমি যেটা বলছি, কি কথা বলতেছিলাম, হ্যাঁ মুসা নবী একদিন মুসা নবী প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতো। মুসা নবীর লকব কি? মুসা কালিমুল্লাহ, কালিম মানে কথা বলা, কালিমুল্লাহ বেশি আল্লাহর সাথে কথা বলতো তো এই জন্য মানে ওনাকে কালিমুল্লাহ বলা হয়। মুসা নবী একদিন জায়গা একটা অন্ধলু কিলু মহিলারা যে জ্ঞানী এটা আমার দ্বারা না, নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। হুজুর আপনি আমার কাছে পরামর্শ চাইছেন ভালো কথা, আম্মা তাদের কাছে কি লেগে চাইছে, হ্যাঁ তাদের মতো থাকতে পারে, আমার ভুলটা হয়তো আপনারা আমার চোখে না পড়লে তাদের চোখে পড়ছে। মুসা নবী আমলে বন্ধুলোক বলতেছে মুসা নবী কি আপনি কোথায় যান? আমি যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। কি বলার জন্য? মুসা নবী কই যাইব? আল্লাহর সাথে কথা বলার জন্য যাইব। এই কথা বলার পরে অন্ধ লোকটা বলতেছে ও মুসা নবী আপনি আল্লাহর সাথে কথা বলবেন, আপনি তো অনেক কথা বলবেন, আমার একটা কথা কইতে পারবেন না। মুসা নবী কো আমি তো কত মানুষের কথা লইয়া যাই, আর তুমি একটা অন্ধ মানুষ কইছো, কও না কি একটা কথা কইবা? আমার কথা হইল তিনটা। এক নম্বর আল্লাহরে গিয়া কইবেন আমার চোখে আমি দেখি না অন্ধ মানুষ, আল্লাহ যেন আমার চোখের জ্যোতিটা ফিরাই দেয়, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মুসা নবী বললো আচ্ছা আর কি বলো? আর হইল 2 নম্বর হইল আমার সন্তান আদি নাই, আল্লাহ যেন আমার সন্তান আদি দান করে। আচ্ছা 3 নম্বরটা কি? আমি অনেক গরিব মানুষ, আমার বাড়ি বড় তেমনটা নাই, বৃষ্টি পড়ে রাত্রেবেলা চাঁদের আলোও দেখা যায়, আমি ঘর থেকে শুয়ে শুয়ে দেখি, এবং গরিব মানুষ 3 বেলা খাবার খাইতে পারি না, আল্লাহ যেন আমার এই রিজিকটা বাড়াই দেয়। এই কথায় 3টা কথা বিষয় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন 3টা জিনিস দিয়ে বলবেন সুবহানাল্লাহ। মুসা নবীকে অসুবিধা নাই, তুমি যখন বলছো আল্লাহর কাছে বলবো। মুসা নবী তুর পাহাড়ে গিয়া, মুসা নবী যে তুর পাহাড়ে কথা বলতেন আল্লাহ লাগে কিভাবে জানেননি? আল্লাহ কিন্তু ডাইরেক্ট কথা বলতেন না, এখানে একটা হিজুর গাছ ছিল। মুসা নবী যে কথা বলে তুর পাহাড়ে গিয়া দাঁড়াইতো, পাশে একটা হিজুর গাছ, কথাটা আসতো হিজুর গাছ থেকে। আল্লাহ যে কথাটা বলতো হিজুর গাছ থেকে শব্দগুলো আসতো, ঠিক আছে, সরাসরি না। আল্লাহ হিজুর মানে উনি হিজুর কথা বলতেন, শোনার পরে হিজুর গাছ থেকে শব্দগুলো আসতো, এইভাবে আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবী কথা শেষ করে বলেছে আল্লাহ আমার তো কথা শেষ করে দেয়, আমার একটা আরজি ছিল। আল্লাহ কই এটা তো তোমার নিয়মিত আরজি, আর নতুন আরজি না, কই আল্লাহ কি বলবা? মুসা নবী বলতেছে, মুসা নবীর সাথে আল্লাহর অনেক মজার কথা হয়েছে। যার সাথে একটু চলাফেরা বেশি থাকে তারে কিন্তু মোটামুটি অনেক মজার কথা বলে। চাষা গিয়া বাতিজারে সুদীর বুদ্ধ হয়, সম্পর্ক ভালো না থাকলে বাতিজা যদি চাষারে সুদীর বুধ কবি চাকরি বুঝবাইব, আর সম্পর্ক ভালো থাকলে হাসি মারবো, এটাই কথা। আল্লাহর অনেক কথা দিত। আল্লাহ কি কথা মুসা নবী কইলো? আল্লাহ আমার কথাটা হইলো আমার একটা আসার সময় আমার একটা উম্মত, তোমার উম্মত আছে তো কইব, কি কথা কইছে? আসার সময় একটা অন্ধ উম্মত বলছে তার 3টা আরজি দিছে, 3টা আরজি কবুল করার জন্য। আল্লাহকে মুসা নবী তাড়াতাড়ি কইলো কোন 3টা আরজি? 1 নম্বর সে অন্ধ মানুষ চোখে দেখে না, তার দৃষ্টি শক্তি দিয়েন। 2 নম্বর হলে তার সন্তান আদি নাই, সন্তান দান করেন। 3 নম্বর সে গরিব, তার রিজিকটা বাড়াই দেন, সত্তর করে দেন। এই 3টা জিনিস আল্লাহকে মুসা তুমি তো কইছো ঠিক আছে, 3টা জিনিস আমি কবুল করার জন্য আমি 3টা একটা কবুল করব। কয়টা করুন? মহিলাদের জ্ঞানী এই কথাটা আল্লাহ বুঝাইবার লাগে, এটা মাসালা। আল্লাহ তো মুসা আমি 3টার একটা জিনিস কবুল করুন, মানে কোনটা করতাম?
মুসা নবী কো এটা আমার মুখের লগে না বুঝা তুমি জানি তিনটার ভিতরে কোনটা কবুল করবা না মুখের লগে না বুঝা আমি কথাটা কই কেমনে কো ঠিক আছে বুঝেই কথা রাখবো। মুসা নবী যখন যাচ্ছে অন্ধ লোকটা দাঁড়ায় দিয়েছে, ও মুসা নবী ও কি আপনি কি আল্লাহর সাথে কথা বলছেন? তোমার তিনটা প্রস্তাব আল্লাহর কাছে দান বলছি বলুন সুবহানাল্লাহ। লোকটা নাচতে শুরু করছে। মুসা নবী তো নাই না, কথা তো শেষ করছি না, শেষ দিলে বুঝবা তো কি হয়েছে? আমি আল্লাহর কাছে তিনটা পদের প্রস্তাব রাখছি, মানে আল্লাহ কইছে তিনটার যে কোনো একটা কবুল করবো। তোমার কবুল মত কোনটা, কোন জিনিসটা কবুল করতে? এটাতে লোক একবারে টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেল। মুসা নবীকে কথা বলবো না কেন? অন্ধ লোকটা তো আমার তো তিনটা আসিন না, কোনো টেনশন আসিন না, কারণ কথা শোনার পর টেনশন আরো বাড়ছে। কোনটা বলুম আর কোনটা সারো, এতদিন তো টেনশন ছিল না, আল্লাহ দিছে না শেষ। এখন যদি আল্লাহ একটা মুক্ত করবো না, কোনটা সামো চিন্তা করতেছে। মুসা নবী করতে ঠিক আছে, এখন যদি না কো তুমি বুঝছো, তুমি ভাই কি বুঝছো, আমি বুঝি তোমার থেকে বুঝছো। মহিলারা কিছু মহিলা যে জ্ঞানী আছে ঠিক আছে, তাহলে আমি আপনাদের বুঝি কম লাগবো, যে চিন্তা করাইছো লগে লগে কথা কইলে আমার সিদ্ধান্ত বলিব। কিছু কিছু বিষয় সিদ্ধান্ত নিয়ে নিবেন না। আপনার ছোট ভাই থাকতে পারে, একজন জিজ্ঞাসা করছে কেউ তোমার এই জিনিসটা, ও ঠিক আছে আমি তোমার আমার ভাইয়ের লোক বুঝছি। আর তুমি তো বড় ভাই কয়ে নাও না, আপনি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলে বাইরে মান করতে এরপরে কইেন না, কারণ লগে লগে অনেক সময় বুদ্ধি থাকে না, খেয়ালটা থাকে না। আপনি বলছেন আমার বাইরে লোকে বুঝা বুঝেন আর না বুঝেন পরে একটা মোটামুটি জ্ঞান আইতে পারে। যে কোনো বিষয় এইভাবে একটা বিষয়ে কথা বলে দেখবেন তো বাইন মাসের মারিত দেয় কি কই এর শৈল মারিত না, গুত্তুম মাসে বাদ ডুবে এর ভিতরে মাশাআল্লাহ এটা কিন্তু কি মাটি তাহে না। এইভাবে চললে ধরতে সময় লাগবে, ধরতে নিলে অনেক সময় লাগবে। ওই সিস্টেমে যে কোনো বিষয় বুঝতে হবে। কেউ একটা রায় করছে, হ্যাঁ আপনাদের কথা মানি, আবার অস্বীকার করলে কি বলে আমার কথা শুনে না, আপনাদের কথা অবশ্যই আমরা 5 জনের কথা মানি, তবে আমরা বুঝতে হোক দিলে মনে সুবিধা দিব। বুঝের কথা বলে কেউ না কথা বল, আর যে না করে হে নিজে বুঝে না, হে বে বুঝের লোক, যে বুঝার সুযোগটা দিয়ে দিত না হে বে বুঝের লোক। কারণ বুঝের কথা বলে সুবিধা লাগবে, এটা আল্লাহর কোরআন এবং হাদিসের বুঝা। মুসা নবী কইছে আমি বুঝছি, আল্লাহ যখন কইছে আমিও কইছি, বুঝা ছাড়া বুঝতে পারতাম না। তুমি একটা কি হতো, তুমি বুঝছা কথা বলো। মুসা নবীর উম্মতে গেছে, এই টেনশনে চিন্তা করতেছে বউর কাছে যদি কই, বউ তো আমার শরীর চিন্তা করতো না, বউ দিব আমার সন্তান লাগবো, তো আমার চিন্তা করতো না, একটাই যখন দিব সন্তানের কথাই কয়ে এলাম। কিন্তু আমার শরীরের কথা তো বলবে না, আমি যে কি অবস্থায় আছি সারাদিন দিই না, আমারটা তো আমি বুঝতেছি না। বউর কাছে কইলে তো আমার কথা কইতো না, সন্তানের কথা কয়ে কিনো। এই টেনশনে বউর কাছে বলবে কি বলবে না। এই যাচ্ছে বাড়ির ভিতরে গেছে, বউ বলতেছে আসছেন অনেকক্ষণ পরে কথা বলে না, বলতেছে প্রতিদিন আইসা তো কথা বলেন, আপনি আমার না দেখতে পারেন, চোখে দৃষ্টি শক্তি নাই, এরপর আপনার কথার মাধ্যমে আমার একটা আনন্দ দেন, আজকে যে কোনো কথা কইতাছেন না, কোনো কথা বলেন, আপনি কোনো চিন্তা করতেছে, কোনো কথা থাকলে আমার একটু কম না। সে কারো কাছে বললে বউয়ের কথা অনেক আছে না, বউয়ের কথা না রাখলে শোচনীয়। বর্তমানে সর্বনাশ শীতল পিঠা চিনি, আমি শীতল পিঠাটা হাইতে একটা লোকের কথা মনে আমার, একটা লোকের কথা যদিও হাসবেন আমি তো বললে, কিন্তু মূলত দুঃখের লোকটা হিসাবে মাঘ বেয়ারা ছিল। আপনাদের দুয়ায় মানুষের কথা শুনতে শুনতে হ্যাঁ আপনার যদি 3 ডিক্সি বিরিয়ানি বারবার লাগি দে, আপনার যদি হিদাতা আপনি খাইয়েন না, 3 ডিক্সি ডিগবি আগে বিরিয়ানি বাড়েন, এরপরে আপনি ভুক থাকবো না, গন্ধ শুনতে শুনতে কি হয়ে যাবো গা, একবারে হিদা যাইবো গা। আর এই মানুষের কথা শুনতে শুনতে আমি তো মনে করি মানুষের জ্বালা যন্ত্রণা বিয়া করতে হচ্ছে। যদি আমার একটা সংকেত ছিল, এরপরে যেভাবে হোক লাস্টে মানুষের কথা শুনতে শুনতে এটার প্রতি যে একটা আর্টিস্ট একবারে সে শান্তি, মানুষ একটা শব্দ শান্তি নাই, শান্তি একটা লোকে এসে বলছিল আমার বিরা শহরের পানি সেরা বুঝের মানুষ ওজন নাক ভাই আসি, আমার মন চাইছে শীতল পিঠা খাইতাম, বউ বানাইতে আছে, তা আমার একটু তারা ছিল, বাচ্চার অবসর চুলার কাছে, আমি পরে কইছি যে একটু আমার প্রথম রুটি হারা দিলাও শীতল পিঠাটা, শীতল পিঠা কোন মানে কাই দিয়া সৈরা দিয়া দেয়, এটা শীতল পিঠা তো গোলা পিঠা কোন শীতল পিঠা কোন চিঠি খাইছে, আমি আমার বাসায় বুঝে নিছি। তে হুজুর আমি পরে কইতাম প্রথম পিঠাটা দিলাই ভালো লাগে, আমি গেছিলাম চুলার কাছে, এমনি যেটা টুর মারছি নি পিঠা সবাই পানি, আপনি হাসছেন, 2টা সবাই পানি সাইডে দিচ্ছে আমার সামনে, আমি কিন্তু বানাই কথা হইতেছি না, 2টা সবাই পানি সাইডে দিচ্ছে হুজুর, সাইডা সেরা ওনার ভিতরটা লাগছে না, দাঁত লাগছে, একটু কেটে গেছে
কিছু বলছে হুজুর আমি বাহি জীবন আর চিত্র পিটাইতাম না। কত একটা দুঃখ যে নিয়ে কথাটা কইছে, কত যে একটা দুঃখ নিয়ে কথা কইছে। আর এই চিত্র পিটাটা দেখলে আমার মুখটা কথা মনে হয়, আমার যদি কোথাও দেখি আমার সাথে সাথে আমার এই কথাটা মনে হয়। আমার আম্মা জানদেরকে বলবো, আম্মা আপনারা এই ধরনের স্বামীরে কষ্ট দিয়া কাবারের সামনে রাখবে না। কাবার দরজা বছরে একবার খুলে আপনি যদি কাবা ঘরের ভিতরে ঢুকাই দেন আর এটার ভিতরে যদি সেজদা দেন কামুন তো। আমার আব্বা জানরা বলে আপনি বিয়ে করছেন বিদায় আপনার সম্মান বেশি বিদায় আমাদের আম্মা জানকে দিয়ে মারা যাবে, তাদেরকে বুঝাইবেন, তাদেরকে কষ্ট দিবেন না। সে কিন্তু সকল আপনজন ছেড়ে আসছে, সকল আপনজন ছেড়ে কিন্তু আসছে। সুতরাং সকল আপনজন ছেড়ে আপনার কাছে আসছে, আপনারাও তার প্রতি জুলুম করবে না। সে কিছু ভুল করতে পারে। ওই দিন বলছিলাম পুরুষের যদি একদিনের চিন্তা মহিলাদেরকে দেওয়া হয় মহিলা পাগল হয়ে যাবে। আবার একটা মহিলা বাচ্চার যন্ত্রণা যদি আপনার দেন, হ্যাঁ আপনি 24 ঘন্টা টিকবেন না। বাস্তবে দিলে এটা আধা মরা করে নেবেন। আসাইরা বাচ্চারা আধা মরা বানাই নেবেন যদি বাচ্চারা দেন। কোন দিক দিয়ে কেউ কম না, কোন দিক দিয়ে কেউ কম না। আমাদের আম্মা জানদেরকে কষ্ট দেওয়া যাবে না। আর যে সকল আম্মা জানরা জামাই রে মারার বাহিরা রাখেন, অনেক সময় হাত মারার অভ্যাস আছে অনেকের আছে, আমি কথা শুনতে শুনতে অনেকের অভ্যাসটা আছে। আল্লাহর দোয়ায় আপনাদেরকে যারা এখানে আসেন এই বিষয়গুলো অবশ্যই আপনারা এইগুলো বর্জন করতে হবে। স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আর এখানে যারা আমার আব্বারা আসছেন, যারা বিয়ে করছেন, আপনাদেরকে বলি যদি স্বামী স্ত্রীকে মেরেও থাকেন আজকাল পর থেকে মারবেন না, তারে বুঝাইয়া বলবেন। যদি না শুনে আপনি যেহেতু এখানে আসেন আপনার স্ত্রীও অনেকে আসে, আপনি দয়া করে আমারে বলবেন। তারে মাইকটা না দিয়ে আমারে মহিলা দিকে না দিয়ে মায়ের চাইতে যদি বেশি সুতরাং না কাজ করছে, আপনার মায়ের চাইতে যদি ওষুধটা বেশি না কাজ করে আপনি আমার একবার মহিলা দেখেন, আপনি আল্লাহর দোয়ায় তারে মাইরেন না। আর যারা এই স্বভাবের ওয়াজ শোনার পরও জামাইরে টুন মারার অভ্যাস আছে, বাড়ি মারার অভ্যাস আছে, আল্লাহর দোয়ায় আপনার মতন মহিলা এইখানে আসার দরকার, আসার দরকার। আমি মা বোঝাই আপনি আইসা আমার এই জমিনদারে নষ্ট করবেন। এই ধরনের আম্মা জানদেরকে বলি যদি সংশোধন হওয়ার ইচ্ছা না থাকে আসছেন না। আর আব্বা জানকে বলি না না বিটলে ভালোই লাগে না। আব্বা আমি আপনাদেরকে পাও ধরে রাখো, আপনারা এইটা চাইরা দেন। এরপর যদি না ছাড়তে পারেন আপনিও আসছেন। আমার আম্মা জানলে যখন না করছি আপনারা না করলাম 2 মিনিট হয়ে যেতে না, 2 মিনিট হয়ে যাবো। আর যারা বিয়ে করছেন না অনেকে ঠিক কইছে, হ্যাঁ বিয়ে করছেন না মনে মনে ঠিকটা জায়গা রাখেন। আপনারা বউয়ের সাথে কথা বলার কিছু ক্লাস আছে, বউ মাথা দুটারও কিছু সিস্টেম আছে, আবার স্বাভাবিক রাখারও কিছু সিস্টেম আছে। এটার কোনো ক্লাস নাই, যার কারণে এই অবস্থাটা, যার কারণে এই অবস্থাটা। তবে এটাও ফাঁকে ফাঁকে কিছু আমি যতটুকু জানি ইনশাল্লাহ বলবো। আমি যেই কথাটা বলছিলাম সময় আছে আপনি আছে আমার সময়ের ভিতরে, যেই কথাটা বলছিলাম মুসা নবী এই উম্মতে চিন্তা করতেছে বউরে কোনটা কইব কোনটা কইব, চিন্তা করতে 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 বুদ্ধি যখন বিছেরা পাই না, বউ যখন কইতাছে আপনি আমার একটু কইয়া দেন দেখি না কোনো আপনার সুবিধা করতে পারি কিনা, সাহায্য করতে পারি কিনা। বউ তুমি সাহায্য করতে পারে কিনা জানি না, তুমি যখন আমার মনটা বাড়ি দেখছো হারাপ দেখছো বুঝ জ্বালাইছো, তো তোমার কাছে দুঃখটা কই ও কি কম। আমি মুসা নবীর কাছে 3টা আরজি পেশ করছি, ওইটা ভালো কথা, আনন্দের কথা, এটা খুশির কথা। বউ এমন কথা শেষ না, আরো সামনে আছে কন্যা সামনের কথাটা। আমি কইছি আমার 2টা চোখ নাই আল্লাহ যেন আমার দে, আমার সন্তান আদি যাই তাও যেন দে, আমার কোনো সম্পদ নাই অর্থ নাই আল্লাহ যেন আমার রিজিক বাড়াই দে, সম্পদ দে, এই কথাটা আল্লাহর কাছে কইছি। কই 3টা কইছি তো ভালো কথা কইছি, মুসা নবী ভালো, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে কইছে ভালো কথা কইছি। বউ এখানে শেষ না তো কি আল্লাহ কইছে মুসা নবীর কাছে 3টার একটা বলে শর্ত হলো কবুল করবো, মানে তুমি কোনটা কইতাম 3টা আল্লাহ কবুল করতো না, একটা করবো। কয়টা করবো? দেখেন মহিলাদের টেকনিক। আল্লাহ নবী বলছে কিছু কিছু মহিলারা কিছু বুঝে। তো মুসার অন্ধ লোকের স্ত্রী কইতাছে আল্লাহ একটা করবো নি, অন্ধ লোককে বুদ্ধি তো তুমি কোনটা করবে, একটা করলে হুদের কথাই তুমি আল্লাহ কইছে একটা করবো, একটা করলে কোনো সমস্যা নাই, আপনি হাসি মুখে গিয়া বলবেন। তখন অন্ধলোকটা কোনটার কথা কইতাম তুমি কইতাছো ভুলতাছি না তো। আপনি আল্লাহ যখন একটা কবুল করছে দিবেন, একটা কথাই দিবেন। কি দিবেন? মুসা নবীরে গিয়া কইবেন আল্লাহ যেন
আল্লাহ যেন ভালো একটা ঘরের মধ্যে শর্ত করার মানব একটা, আপনি একটাই কইবেন যে মুসা নবীরে কইবেন আল্লাহ যেন ভালো একটা ঘরের মধ্যে আমার 3 নম্বর সন্তানের চেহারাটা যেন আমার নিজের চোখে দেখতে পাই, একটা শর্ত পূরণ করলে চলবো। ভালো একটা ঘরের মধ্যে 3 নম্বর সন্তান, একটা দুইটা না কিন্তু 3 নম্বর সন্তানের চেহারাটা যেন আমার নিজের চোখে দেখতে পাই, এই একটা আশা পূর্ণ করলে চলবে। এই কথাটা কই বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আমি তো কইটা আছে, ভালো একটা গরু দিলে সচ্ছলতা লাগবো, 3 নম্বর সন্তান দিতে হইব, আবার নিজ সহজেও দেখতে হয় সহ কি লাগবো, জ্যোতি লাগবে। এই কথা বলার পর অন্ধ লোকটা খুব সুন্দর কথা তো কইছো, রাত্র আর যায় না, কোন সময় আইব সকাল হইবে, ফজরের আগে একটা বইয়া দিচ্ছে, তাড়াতাড়ি মুসা নবীর কাছে যায়, আল্লাহ তো একটা করে ওই দিয়ে চলবো। সকালবেলা ফজরের পরে গিয়ে দাঁড়াই দিছে, মুসা নবী আসে না হঠাৎ করে আসে, মুসা নবীর দিকে সালাম দিছে। অন্ধ লোকের কিন্তু শ্রবণ শক্তি বেশি, এরা একবার কথা বললে আপনি গেলে আপনার নামটা বলে ফেলবে, কাজ করে বলে ফেলবে। আমার একজন লোক আছে, আমার উস্তাদ আড়াইশিটা বাজারে আপনার সাইকেল ঠিক করে, হ্যাঁ, যার হুজুরের বাড়ি যাবার আগে পুরান বাজার থেকে সাইকেল এখনো আছে, উনি সাইকেল ঠিক করে, অন্ধ লোক এখনো আছে। ইত্যাদি ইত্যাদি লোক আসছিল, উনি আমার অনেক সহযোগিতা করছে, অনেক বিষয় আমার ইয়া করছে। উনি আমার উস্তাদ, লেখালেখির ক্ষেত্রে আমার উনি উস্তাদ। উনি সাইকেল টাইকেল ঠিক চোখে দেখে না। আপনারা যদি কেউ তাকেন আড়াইশিটা গেলে, ওনার নাম হলো শিকদার ইসাক আলী, ওনার নাম হলো শিকদার ইসাক আলী। চোখে দেখে না, সাইকেল ঠিক করে। এটা একটা কঠিন কাজ না, চোখে দেখে না কিন্তু সাইকেল ঠিক করতে পারে। আমি এখনই গেল আমার নামটা কাজ করে বলে ফেলি, অনেক লোকের উনি বলে ফেলে, বলতে পারে, মানে ওনার শ্রবণ শক্তি ভালো। তো উনি দাঁড়াই দিচ্ছে, মুসা নবী যাইতাছে, মুসা নবীর দীক্ষা সালাম দিছে। মুসা নবী কো কি তুমি আসছো? কো আসি। তোমার সিদ্ধান্ত হইছে নি? কো সিদ্ধান্ত হইছে। কো আল্লাহ একটা কবুল করবি? একটা তো কইছো আল্লাহ, তুই একটা কইছি, এটার জন্য আলাদা কোনো দাবি লাগবে না, এটা চলবো। একটা দাবি করলেই চলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটা পরামর্শ করে আসছি, আমার আল্লাহ একটা দোয়া কবুল করলে চলবো। আপনি আল্লাহরে গিয়া কইবেন আমার অন্ধ লোকটা কইছে ভালো একটা ঘরের মধ্যে 3 নম্বর সন্তানের চেহারাটা যেন নিজের চোখে দেখতে পায়, এই কথাটা পূর্ণ হইলে চলবো। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী কো কথাটা তো খুব ডেঞ্জারাস, এটার ভিতরে 3টা ডুয়াই দিছে। মুসা নবী একবার একটু মুসা নবী কাছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ অনেক সময় অনেক কথা লাস্টে কই, সবার আরজি লাস্টে কই, আজকে একটা প্রথম খুব ভালো লাগবে কি কথা, লাস্টের টাস্কা প্রথম আনতেছে, কো আল্লাহ এখন না গেলে আমার ভালো লাগবে না, কয় আল্লাহ বলে প্রথম আমার আপনি কইছিলাম 3টা আরজি যে করছিলাম, তোমার বাজারে তো কইলাম 3টার মধ্যে একটা কবুল করুন, কোন একটা কবুল করলে চলবো, আমার অন্ধ লোক সামান্য নিছে, কয় আল্লাহ দাম চেক করার জন্য তাকে চোখ দেবো নাকি সন্তান দেবো নাকি ওর সম্পদ দেবো? আল্লাহ শুধু একটা দিবেন। কি আমার অন্ধ লোকটা বলছে ভালো একটা ঘরের মধ্যে 3 নম্বরের সন্তানের চেহারাটা যেন নিজের চোখে দেখতে পায়, এটা পূর্ণ করলে চলবো, আর কথা লাগবে না, একটা দিলে চলবে। আল্লাহ মুসা, ও মুসা, এটা তুমি কোথায় থেকে শুনে আইছো? অন্ধ লোকটা কইছে, অন্ধ লোকটা কইছে, তুমি যাও অন্ধ লোকটা করতে শুনে আইছি, এটা তুমি জানি না। এই কথা বলার পর আল্লাহ মুসা নবী কইছে জানা দরকার, আমি তো কইছিলাম অন্ধ লোকটা কইছি শোক আসিন না, সম্পদ আসিন না, ছেলে আসিন না, টেনশন কম আসি। আল্লাহ কইছে 3টার থেকে একটা যখন কবুল করবে টেনশন মিলে বাইরে গেছে গা, এই লোকটার কোম্পানির থেকে কথাটা বাইরেছে, পাইছে কি কথাটা ধইরা আবার মুসা নবী আজকে আল্লাহ আজকে কোনো কথা নাই, আজকে উদাহের লোকের কথা, আপনার লোকের কথা, অতিরিক্ত কোনো কথা নাই। মুসা নবী দৌড়াইয়া ওই লোকের কাছে গেছে, ও শুনো শুনো, তুমি যে আমার এই কথাটা বলছো, তুমি এটা কোন মার্কেট থেকে পাইছো? কখনো মার্কেট থাকে না, আমার ঘরে রমণীর মার্কেট থেকে পাইছে। মুসা নবী দৌড়ে আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ একটা তার স্ত্রী বলছে, আল্লাহ বলছে হ্যাঁ কিছু কিছু মহিলা আছে তারা হেকমতে কথা বলে, এই হেকমতের কারণে আমি 3টা কবুল করলাম। বলুন সুবহানাল্লাহ। বলছি যে আমার ভুল থাকলে আপনারা ধরে দিবেন, তাদের মধ্যে হেকমত কোন মানুষ থাকতে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করো, সবাই বলুন আমিন। আর বিশেষ করে আজকে এই ফাতেহী আজদহামের তাসাউফের ক্লাসে যে তাবারকের ব্যবস্থা করেছে, ছোটবেলা সে তার মাকে হারাইছে, মায়ের কথা স্মরণ করে আমার আব্দুল আলেম ভাইয়ের দোকানে থাকেন এবং ভাইয়ের পাশে থাকেন, সন্তানের মতন ভূমিকা পালন করে মোহাম্মদ মেরাজ মিয়া আজকের এই তাবারকের ব্যবস্থা করেছে। আল্লাহ পাক এই তাবারককে উসিলা করে আজকে যে আলোচনাগুলো করেছি, এই আলোচনাকে জড়িয়া করে
উনার আম্মাজানের কবরটাকে জান্নাতের বাগান বানায়, সবাই বলুন আমিন। উনার নেক মাকসুদ আল্লাহ পূর্ণ করুন, সবাই বলুন আমিন। উনাদের পরিবার পরিজন যারা সবাই বেঁচে আছে সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করুন, সমস্ত প্রকারের মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। আচ্ছা, গত সপ্তাহে আপনাদেরকে একটা সবক দিছিলাম, যখন আপনারা ঘর থেকে বাহির হবেন, বিশেষ করে ঘর থেকে বাহির হইলে ইয়া আল্লাহু তিনবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া গাউসে পাক তিনবার। আপনারা ঘর থেকে বাড়িবার সময় এটি পড়বেন 12 বার, 4টি নাম মুবারক 3 বার করে। কর্মস্থলে বসে আবার 12 বার পড়বেন। আবার কর্মের থেকে বাহির হবেন, পড়বেন, রুমে আইসা পড়বেন, 4 বার হবে। যদি কেউ 4 বার না পারেন, যাওয়ার সময় পড়বেন, আবার রুমে এসে পড়বেন। আর যদি 4 বার পড়েন, যাওয়ার সময় পড়েন, ওইখানে গিয়ে পড়েন, ওইখান থেকে আসার সময় পড়েন, রুমে এসে পড়েন, তাহলে আপনারা একটু পয়লা দেখেন। যদি আপনারা 41 দিনের ভিতরে কিছু না পান, সুন্দর করে আমারে বলবেন, আমরা পড়ছি কিছু দেখছি না। আপনাদের এখানের মধ্যে একজন আছে, আমার স্বপ্নের কথা বলে গেছে। একজনের 3য় ক্লাসের মধ্যে উনি বলছেন, হুজুর একজন আমাকে বলছে আমাকে যে আমি যেন তাহাজ্জুদের নামাজ একটু পড়ার চেষ্টা করি। 7ম ক্লাসও বলছে আসরের সুন্নতটা যেন না ছাড়ি, আরো অনেক কথা বলছেন। আমি হয়তো সবার স্বপ্নের কথা শোনার সুযোগ